ওকে, স্ক্রিন রেকর্ড শুরু হয়েছে। আজকে যেহেতু আমাদের ক্লাসের বিষয় হচ্ছে, প্রথমেই ক্লাসটা একটু মনোযোগ সহকারে সবাই যারা যারা বিশেষ করে freelancer.com আজকে আমরা নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি তারা তারা একটু বেশি মনোযোগী হবেন, কারণ আপনারা এই বিষয়ে নতুন আর অনেকে আছেন অলরেডি অ্যাকাউন্ট খুলছে। আমি একেবারে ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়েও আলোচনা করব যেন আমাদের এদিক থেকে কারো বুঝতে অসুবিধা না হয়। আজকে ক্লাস হচ্ছে আমাদের 21 শুধুমাত্র আমি রাখছি freelancer.com। আর যদি freelancer.com সম্পূর্ণ বোঝানোর পরে পরবর্তীতে আমাদের সময় থাকে আমাদের গত ক্লাসের যে ফেসবুকের ব্যানার, ফেসবুকের যে অ্যাডস ডিজাইন এবং কভার ডিজাইন দুটো আমরা রিভিউ করব। তাই freelancer.com বোঝানোর জন্য আমি কিছুক্ষণ আগে একটা ইমেজ তৈরি করছি যতটা দ্রুত পারা যায়। সেটা হচ্ছে এটা। আমার স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছেন এখন? ওকে, আমাকে একটু কথাগুলো সঙ্গে একটু রিপিট করার চেষ্টা করবেন, কারণ আমার যদি কখন আবার ইন্টারনেট চলে যাবে, যেহেতু আজকে আরো ডাটা নিয়ে আসি, তখন আমি দেখি আবার কথা বলতেই থাকবো। তাহলে প্রথমে আসি, আমরা আমাদের নিজের দিক থেকে চিন্তা করব। প্রথমে হচ্ছে একজন হচ্ছে বায়ার। এখন প্রশ্ন হচ্ছে বায়ার বাংলা অর্থ হচ্ছে ক্রেতা, সিম্পল। তাহলে হচ্ছে বায়ার কারা? যারা ক্রেতা তারাই হচ্ছে বায়ার। অর্থাৎ যাদের কোনো ডিজাইন হোক বা যে কোনো কিছু প্রয়োজন হোক তারা হচ্ছে বায়ার। এখন ধরে নেন আপনি একজন বায়ার, অর্থাৎ আপনি একজন ক্রেতা, আপনার একটা কোম্পানি আছে, যেই কোম্পানির জন্য আপনি কি করবেন, লোগো তৈরি করার প্রয়োজন আপনার কোম্পানির জন্য। আপনার কোম্পানির জন্য লোগো তৈরি করা প্রয়োজন। এখন এই লোগো তৈরি করার জন্য আপনাকে কি প্রয়োজন হবে? গ্রাফিক্স ডিজাইনার প্রয়োজন হবে। এখন এই লোগোটা, যেহেতু ধরেন আপনি ইউএস এর বায়ার, সাধারণত বাইরের দেশগুলোই এটা ব্যবহার হয়, বাংলাদেশের কোনো একটা লোগো হইলেই হয়ে গেল। আর ওই বাইরের দেশগুলোর ক্ষেত্রে লোগোকে খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখা হয়। যেহেতু আপনি লোগো তৈরি করবেন, এখন যদি আপনি আপনার দেশে আপনার কোম্পানির জন্য একটা লোগো তৈরি করতে যাচ্ছেন, তাহলে খরচ হচ্ছে আপনার $300। এটা আনুমানিকভাবে ধরে নিলাম আপনার খরচ হচ্ছে $300। এখানে একটা নতুন লেয়ার নিয়ে আমি ব্রাশ দিই, ব্রাশ। এখান থেকে উনি যদি ওনার কান্ট্রিতে তৈরি করতে যাচ্ছে তাহলে ওনার খরচ হচ্ছে $300। ঠিক একইভাবে উনি যদি freelancer.com-এ যদি উনি ওনার লোগোটা তৈরি করতে যাচ্ছে তাহলে ওনার খরচ হচ্ছে $100। কিন্তু উনি কোয়ালিটি প্রায় একই পাচ্ছে, কিন্তু এখানে $300 খরচ হচ্ছে, এখানে $100 খরচ হচ্ছে। তাহলে অ্যাজ এ বায়ার, আপনি বায়ার হিসেবে আপনি এখন কোথায় যাবেন? আপনি কি আপনার দেশে তৈরি করবেন না freelancer.com-এ $100 দিয়ে তৈরি করবেন? কোয়ালিটি কিন্তু একই পাচ্ছেন। অবশ্যই তো স্যার ফ্রিল্যান্সারে যাবে ভাই। অবশ্যই হচ্ছে ফ্রিল্যান্সারে যাবে। এখন ফ্রিল্যান্সারটা কি, যারা জানেন না, ফ্রিল্যান্সারটা হচ্ছে একটা মার্কেট প্লেস, যেখানে এই যে যারা ওয়েব বেস কাজগুলো, যেগুলো কাজ কম্পিউটারের মাধ্যমে করা যায়, সেই সকল কাজগুলো একদল মানুষ কিনতে আসে আর একদল মানুষ বিক্রি করতে আসে। একদল মানুষ কি করতে আসে? কিনতে আসে। একদল মানুষ বিক্রি করতে আসে। আমরা কিন্তু বিক্রির দলে। ঠিক, একদল মানুষ কিনতে আসে। তাহলে তাহলে উনি যেহেতু বায়ার, আমরা সিম্পল ভাবে আমরা চিন্তা করতেছি আমরা কেমন এবার $300 খরচ করব, আমরা $100 সেই কাজটা আমরা freelancer.com থেকে কিনে নিতে পারি, প্রায় কোয়ালিটি সেম হবে। তাহলে এখান থেকে আমরা ঠিক করলাম আমরা কাজ করব freelancer.com এ কাজটা করব। তাহলে মাই কান্ট্রিতে এটা আমি ক্রস করে রাখলাম, এটা রেড কালার দেই, যেহেতু আমরা এটা আমি ক্রস করে দিলাম। আমরা রাখলাম আমরা কাজ করে নিব freelancer.com এ। এবার যখন আমরা freelancer.com এ প্রবেশ করলাম, freelancer.com আমাদের তিনটা বিষয় অফার করে। একটা হচ্ছে বিড বা প্রজেক্ট, একটা হচ্ছে কন্টেস্ট, আরেকটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার। freelancer.com এ এই তিন ভাবে কাজ করা যায়, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। বিড বা প্রজেক্ট, একটা হচ্ছে কন্টেস্ট, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার বেস, এই তিন ভাবে কাজ করা যায়। আমরা অ্যাকাউন্ট খোলার পর এখানে আবার আরেকটু ব্যাক আসবো, তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অ্যাকাউন্ট খোলার পরে আমরা এই বিষয়টা ব্যাক আসবো। তাছাড়া এবার আরেকটা আমাদের সিম্পল ভাবে দেখি, যখন আপনি ধরে নেন freelancer.com বাদ দেন, আপনার দেশেই বা আপনার সামনেই দেখেন আপনি একটা লোগো বানায় নিতে চাচ্ছেন, তিনজন
তিনজন বিক্রেতা আপনার সামনে আছে, আপনি হচ্ছে ক্রেতা, তিনজন বিক্রেতা আপনার সামনে বসে আছে। তার মধ্যে যিনি প্রথম জন বিক্রেতা উনি নতুন বিক্রেতা, উনি এর আগে কখনো কোনো কাজ করেনি, সেহেতু উনার অভিজ্ঞতা কম, উনি হচ্ছেন নতুন বিক্রেতা। উনি আপনাকে বলছে উনি লোগো তৈরি করে দিবে $50, সময় নেবে কতদিন? 2 দিন। তারপরের জন যিনি বিক্রেতা উনি এখন পর্যন্ত 50টার মতো কাজ করছে, তার মানে ওনার কিন্তু অভিজ্ঞতা আছে, উনি অন্যান্য বায়ারের এখন পর্যন্ত 50টার মতো কাজ করছে। উনি আপনাকে ডাকে বলতেছে যে আমি আপনার কাজটা $60 করে দিব আপনাকে, আমি সময় নিব 1 দিন। তারপরে আরেকজন টপ বিক্রেতা যিনি এখন পর্যন্ত অনেক কাজ করছে, হিউজ পরিমাণ কাজ, ওনার অভিজ্ঞতার থলি একেবারেই ভর্তি, উনি এখন আপনাকে ডাকে বলতেছে আমি আপনার এই কাজটা করার জন্য আমি $100 নিব, আপনার কাছ থেকে আমি সময় নিব 1 দিন। এখন আমাকে বলেন যে আপনি কার কাছ থেকে এখন সার্ভিসটা কিনবেন? আমাকে দু একজন একাধিক জনের আমি মতামত নিব। একটু রিপিট করি, প্রথম জন হচ্ছে নতুন, যিনি এখন পর্যন্ত মার্কেট প্লেসে কারো কোনো কাজ করেনি, ওনার অভিজ্ঞতা নাই, ধরতে গেলে যদি সেলুন দিয়ে আর কি চুল কাটাইতে যাবেন দোকানের মধ্যে, উনি কখনো কারো চুল কাটেনি, এরকম একটা উদাহরণ দিচ্ছি, খুবই সিম্পল রিয়েল লাইফের ক্ষেত্রে। আরেকজন সেলার যিনি এখন পর্যন্ত 50টা কাজ করছে, তিনি আপনাকে অফার করছে উনি একদিনে কাজটা করবে, উনি আপনার কাছে $60 নেবে। আর ডলারের বিষয়টা বলি, $1 সমান বর্তমানে প্রায় 84 টাকা। ঠিক একইভাবে টপ রেটের সেলার, উনি অনেকগুলো কাজ করছে, উনি আপনাকে বলছে আপনার এই কাজটা করার জন্য আমি চার্জ করবো $100, আপনাকে কাজটা করে দিব একদিনে। কে কার কাছ থেকে সার্ভিস কিনবেন? আপনি কোন সেলারের কাছ থেকে নেবেন? যিনি $60, ঠিক আছে তন্নি আপু, যিনি $60 তার কাছ থেকে কিনবে। আমরা 3 নম্বরে যাব স্যার। ওকে, 3 তো আসলে টাকা থাকে, আমি সিলেক্ট করব 3 নম্বরে, কারণ স্যার যারা 3 নম্বরে একদম তাড়াতাড়ি এসে করতে ওকে, সময় কিন্তু কম লাগবে এখানে। আচ্ছা ঠিক আছে। এমন কেউ আছেন যে না, অবশ্যই সময়টাও দেখবে, আবার দেখবো স্যার কাজের কোয়ালিটিটা, সেক্ষেত্রে তো 3 নম্বরটাই বেশি সাজেশন। ওকে ঠিক আছে, এমন কেউ আছেন যিনি 1 নাম্বার যিনি আছেন তার কাছ থেকে করায় নেবেন? ওকে, তাহলে দেখলাম আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিউ সেলার যে প্রথম আছে তার মধ্যে থেকে কাজ করায় নিবে। তাহলে আমরা এখন যদি সেলার হিসেবে থাকি আমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছি? আমরা কিন্তু এই নাম্বার আমরা পড়তেছি 1 নাম্বারের মধ্যে থেকে। তাহলে এতক্ষণ ধরে আপনারাই কিন্তু আমাকে বলেন 1 নাম্বারের কাছে আপনারা কেউ আসবেন না, কিন্তু আমরা কিন্তু কোন ক্যাটাগরির? 1 নাম্বার ক্যাটাগরির মধ্যে থেকে পড়তেছি। তার মানে কি আমাদের কাছে কিন্তু হ্যাঁ, আমরাই আমাদের বাদ দিয়ে দিছি। তার মানে আমাদের এই অবস্থান থেকে নিচের যে অবস্থানগুলো আছে এই অবস্থানগুলোতে আমাদের আসতে হবে। তাহলে এতটুকু আমি আপনাদের এখন বুঝাতে যাচ্ছি, যেহেতু আমরা নতুন, আমরাই কিন্তু বলছি আমাদের কাছে প্রোডাক্ট কিনবো না, কিন্তু এই প্রোডাক্ট কিনবো নাটা আমাদেরকে ইয়েস করাইতে হবে, সেটা করবো আমরা কন্টেস্টের মাধ্যমে। তার মানে আমি আপনাদের ধারণা দিতে পারছি মনে হচ্ছে এতটুকু, যে এখানে মার্কেট প্লেসটা আমাদের জন্য কতটা কঠিন হতে যাচ্ছে। তাই বলে আপনাদের আমি ভয় খাওয়াচ্ছি না যে খুবই কঠিন, আমাদের সময় দিতে হবে, তাহলে আমরা নিচের যে সেলারগুলো আছে এদের পজিশন আমরা আসতে পারবো। তাহলে আমরা এখন চলে যাব এই freelancer.com এ অ্যাকাউন্ট খোলার জন্য। freelancer.com এ আমরা যদি কাজ করতে চাই আমাদের অ্যাকাউন্ট খুলতে হয় বায়ার হিসাবে কিংবা সেলার হিসাবে। যেহেতু আমরা সেলার, সেহেতু আমরা সেলার হিসেবে অ্যাকাউন্ট খুলবো। freelancer.com এর ক্ষেত্রে বা যে কোনো মার্কেট প্লেসের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে আপনি একটার বেশি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সেটা হচ্ছে আপনার ওই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যখন ভেরিফাই করবেন শুধুমাত্র একটাই অ্যাকাউন্ট খুলতে পারবেন, অর্থাৎ সারা জীবনে আপনি একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। যদি কোনো ক্রমে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয় তখন অন্য কারো ভোটার আইডি কার্ড দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলে তারপরে কাজ করতে হবে। তাই আমাদের এই বিষয়টা চেষ্টা করতে হবে আমাদের অ্যাকাউন্ট যেন কখনো ডিসেবল না হয়। এই জন্য freelancer.com এর যতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে, অর্থাৎ তাদের যে নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে আমাদের কাজ করতে হবে। এই নিয়মগুলো নিয়ে আমরা প্রত্যেকটা নাম্বার বাই নাম্বার কাজ করব। তার মধ্যে একটা নিয়ম আপনাদের বললাম যে একজনই একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবে, একই কম্পিউটারে আপনি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। যেমন আমাদের একজনকারই 2টা 3টা 4টা অনেকগুলো করে ফেসবুক আইডি আছে, কারো কারো একটা থাকতে পারে, কিন্তু অনেকের দেখবে অনেকগুলো ফেসবুক আইডি আছে। আমার যেমন 7টা প্লাস 7 প্লাস ফেসবুক আইডি আছে, মার্কেটিং এর জন্য লাগে। আমি যদি পিসিতে লগ ইন করি আরেকটা কিন্তু ডিসেবল হয়ে যাচ্ছে না,
freelancer.com এর ক্ষেত্রে কি হয়, আপনি যদি আপনার পিসিতে একাধিক অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে কি হবে, আপনার উভয় অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে, অর্থাৎ দুটো অ্যাকাউন্টে আপনার বন্ধ হয়ে যেতে পারে। তাই আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। যেহেতু আমার পিসিতে আমি অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলছি, এখন যদি আমি আপনাদের দেখাই যে কিভাবে অ্যাকাউন্ট খুলবো, একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে ফেলি, এক্ষেত্রে আমার যে অ্যাকাউন্ট আছে সেটা ডিসেবল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে ভেরিফাই করেননি কিন্তু আপনারা চেঞ্জ করতে যাচ্ছেন আপনাদের অ্যাকাউন্ট নাম্বার বা এমন কিছু, তারা আপনারা উইন্ডোজ দিয়ে নতুন ফোন নাম্বার, নতুন ইমেল সবগুলো দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন। তাহলে আমরা অ্যাকাউন্ট খুলতে যাব এখন। এখন আমাকে বলেন যে কারো কোনো, যতটুকু আমি যতদূর পর্যন্ত বললাম, কারো কোনো প্রশ্ন আছে কিনা। যারা পরে অ্যাডমিট করতেছেন তারা একটু ভিডিওটা দেখে নেবেন। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ধরে নিলাম কারো কোনো প্রশ্ন। হ্যাঁ আপু বলেন। একটা ও ওয়াইফাই পিসি দিয়ে, ঠিক আছে। আসলে এখানে একটা আইপির বিষয় আসে। আমরা যখন একটা ওয়াইফাই থেকে চালাই, এটা হচ্ছে ওয়াইফাই যারা দেয় ওদের দুইটা ভাগে ভাগ করায়, একটা হচ্ছে রিয়েল আইপি, একটা হচ্ছে পার্সোনাল আইপি। সরি, রিয়েল আর পার্সোনাল তো একটা একটা হচ্ছে রিয়েল আইপি আর একটা হচ্ছে পাবলিক আইপি। এরা যখন আইপি গুলো পাবলিক আইপি নেওয়া হয়, সেক্ষেত্রে কি হয়, সবার আইপি একই রকম হয়, শেষের দিকে একটু চেঞ্জ হয়। যেমন আমি যদি আমার পিসির আইপিটা দেখতে চাই, সিএমডি লিখে সার্চ দিলাম, এর কোড হচ্ছে মাই আইপি, কোড তো সরানো হয়ে ফেলছি। আচ্ছা ওটা লাগবে না, এখান থেকে এইভাবেও আমরা যে কোনো ওয়েব ব্রাউজারেও আমরা বর্তমান আইপিটা দেখতে পারি। সার্চ দিলাম মাই আইপি, আইপির পুনরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তাহলে এখানে কিন্তু আমার যে আইপি আছে, এখানে দেখেন এখানে 37.111 এখানে একটা আইপি দেওয়া আছে। আর ব্রডব্যান্ড যখন আপনারা ব্যবহার করবেন তখন দেখবেন যে এখানে আইপিটা আপনার 192 ডট এমন কিছু একটা আইপি আসবে। ওই ওয়াইফাই আন্ডারে যতজন চালাবে তাদের একই রকম আইপি হয়, শুধুমাত্র শেষের দিকে এটা চেঞ্জ হয়। এক্ষেত্রে ফ্রিল্যান্সার বা fiverr.com এ একই ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট চালাচ্ছে এমনটা বলেই ধরা হয়ে থাকে। সেক্ষেত্রে একটা ওয়াইফাই একজন মাত্র ব্যক্তি অ্যাকাউন্ট চালানোটাই বেস্ট। তবে এই ক্ষেত্রে আমরাও, আমার কয়েকজন বন্ধু মিলে আমরা একসঙ্গে একটা ওয়াইফাই একাধিক অ্যাকাউন্ট চালাইছিলাম, এক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয়নি। তবে এই যে freelancer.com বা fiverr.com, এদের রুলস এবং রেগুলেশন অনুযায়ী একটা ওয়াইফাই একটা অ্যাকাউন্ট চালানোই বেস্ট। আর কার কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, হ্যাঁ নাহিদ ভাই বলুন। কত হচ্ছে যে ওয়াইফাই যে আমরা আনছি, এখানে তো আমাদের বাসায় 4-5 জন মোবাইল ইউজ করে, তো পিসি কই আমি, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। হ্যাঁ, ওনারা যদি অ্যাকাউন্ট না চালায় কোনো সমস্যা নাই। না না, এদিকে ঠিক আছে, চালাক, কোনো সমস্যা নাই ওই দিক থেকে। তবে যদি একাধিক অ্যাকাউন্ট ওইদিকে আরেকজন freelancer.com চালাচ্ছেন, আপনারাও চালাচ্ছেন, ওটা তবে ফাইবার বা freelancer.com থেকে বলা হচ্ছে আপনার জন্য একটাই চালান। কিন্তু তবে আমার ক্ষেত্রে আমরা একই ওয়াইফাই একাধিক জন চালাইছি কিন্তু কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। তবে ওদের নিয়ম অনুযায়ী একটা অ্যাকাউন্টেই চালানোটা পারফেক্ট। ওয়াইফাইয়ের সাথে সম্পর্ক কি বুঝলাম ভাই? হ্যাঁ ঠিক আছে, আমি বলতেছি। আচ্ছা লিটন ভাই প্রশ্নটা আগে নিয়ে নি। ভাই মনে করেন আসলে আপনি যেটা বলবেন, আমি যেটা জানি এটা তো আমরা যেটা নিয়ে আসি এটা শেয়ার আইপি। হ্যাঁ আমরা শেয়ার আইপি। তো সেই ক্ষেত্রে আমি আর আমার কাজিন, আমার চাচা পুকুর রাউটার কিন্তু দুইটা, ঠিক আছে, হুম লাইন একটা, রাউটার দুইটা। হুম আপনি যেটা বলছেন আশা করি কিন্তু ওরকম হবে না। টপ সেলার হলে বা টপ লেভেলের সেলার সাইবারে বা ফ্রিল্যান্সারে জানি না তো নিয়ম, তো ফ্রিল্যান্সারে আমি এমনি করছি, ওরকম সেলার হলে বুঝতে কি কোনো আপনার তো কোনো। হ্যাঁ এই সমস্যাগুলো মূলত সেলারের ক্ষেত্রে হয় ওদের নিয়ম অনুযায়ী, কিন্তু আমাদের ক্ষেত্রে বেশিরভাগই আমরা এই পাবলিক আইপি বা ব্যবহার করি। পাবলিক আইপি বা শেয়ার আইপি একই রকম জিনিস, একই জিনিস। এই পাবলিক আইপিটাই আমরা বেশি ব্যবহার করি। সেক্ষেত্রে তাও এখন পর্যন্ত খুব সমস্যা হয়েছে আমি তেমন কারোর মধ্যে পাইনি। তবে ওদের নিয়ম অনুযায়ী, ওদের রুলস এবং রেগুলেশন অনুযায়ী ওরা বলে যে আপনারা একজনই একটাই ব্যবহার করেন আইপি জিনিসটাও।
আর ওয়াইফাই এর ক্ষেত্রে তারা ওইটা হ্যাঁ বুঝে তো বুঝে যেমন ওই যে বললেন না আগে একটু বললেন না যে উইন্ডোজ আমরা রিয়েল উইন্ডোজটা তো কত কজনই use করি। হ্যাঁ ওইটাই আর কি, এইরকম আছে, ওরকম। ওটাও বুঝে। সেক্ষেত্রে আপনি আরেকজন যিনি আছেন তারা যদি একজন ডিজিটাল মার্কেটিং কাজ করতেছেন, একজন গ্রাফিক্সে কাজ করতেছেন, এখন ভেরিফাইয়ের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না, তবে ওপাশ থেকে বলা হয় যে আলাদা আলাদা ব্যবহার করার ক্ষেত্রে। আর তন্ময় দত্ত ভাই, আপনি যে বললেন ওয়াইফাই এর ক্ষেত্রে, ঠিক আছে, আপনি যে ধরেন আপনার 5 জন বন্ধু মিলে ওয়াইফাই চালাচ্ছেন, 5 জন বন্ধুরা এখানে আপনি এই গুগল লিখে মাই আইপি লিখে সার্চ করবেন, দেখেন আমার এখানে একটা আইপি আসছে। তন্ময় দত্ত ভাই, আপনারা নিশ্চয়ই ওই ওয়াইফাইটা ব্রডব্যান্ড দিয়ে চালাচ্ছেন, তাই তো, তাই না? এখানে সার্চ করে দেখবেন শুধু শেষের দিকের যে ডিজিট শুধু সেটাই চেঞ্জ হবে, আগেরগুলো চেঞ্জ হবে না। এক্ষেত্রে যে আইপির যে বিষয়টা আছে সবারই একই রকম ধরা হচ্ছে, শুধু শেষের দিকে ওটা যে ডিজিটটা কিভাবে চেঞ্জ হচ্ছে, যে আগে সবার আগে ওয়াইফাই লগ ইন করছে তারটার আগের ডিজিট, যে তারপরে লগ ইন করছে তারটা তারপরে ডিজিট, এইভাবেই ডিজিটটা চেঞ্জ হয়ে থাকে। এই জন্য এটাই সমস্যা। তবে আমি নিজে একাধিক অ্যাকাউন্ট বলতে আমরা কয়েকজন বন্ধু হলে একটা ওয়াইফাই চালাইছি, এখন পর্যন্ত কারো অ্যাকাউন্ট ডিসেবল হয়নি। তবে মার্কেট প্লেসের নিয়ম অনুযায়ী এভাবে না চালানোটাই উত্তম। আমরা এখন তাহলে অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাব। আমি স্ক্রিন প্রেজেন্টেশন অফ দিচ্ছি, শুধু অ্যাকাউন্টটা খোলার পরেই আবার আমি আমার স্ক্রিনে ব্যাগ আসে বাকিবার ডিটেলস অপশনগুলো দেখাবো আপনাদের। তন্ময় দত্ত ভাই, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দেন। ফোনে কম্পিটিশন দিব। তাহলে আমাদের তো ভাই অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন, যেমন বললাম এক পিসিতে একটা অ্যাকাউন্ট, যেমন আমার অলরেডি অ্যাকাউন্ট আছে। আপনাকে এই জন্য আমি গত ক্লাসে একটু মার্ক করছিলাম যেন আপনি প্রস্তুত থাকেন। ঠিক আছে, তাহলে এখন আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু ধরছি আমি আজকে দেখাবো, আর টাইম বাড়াবো না। এদিকে এমন কেউ আছেন যিনি এখন পর্যন্ত অ্যাকাউন্ট খুলেননি বা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন? নো ভাই, আর কি আছে অ্যাকাউন্ট? আপু বুঝতে পারিনি আমি। বলছি যে আমাদের নূর ভাই কি আছে ও অ্যাকাউন্ট? নূর মোহাম্মদ ভাই, আপনার কি অ্যাকাউন্ট পূর্বে থেকে তৈরি করা আছে? আসলে আমি প্রথমত নূর ভাইকে আমি মেসেজ করছিলাম ফেসবুকে, আপনি এই ক্লাসের বাইরেও আমি নূর ভাইকে মেসেজ করছিলাম, তিনি তো ঈদের জন্য তখন হয়তো ব্যস্ত ছিল তিনি। তারপরে আপনাদের ক্লাসের মধ্যে তন্ময় ভাইকে বললাম। আমার মনে হচ্ছে যে এটা আমার দিক থেকে ভুল না, এদিকে আপনাদের একটু সিরিয়াসলি নেওয়াটা দরকার ছিল। যেহেতু আপনারা এদিক থেকে কোনো অ্যাকাউন্টের দিক থেকে আমাদের শো করাইতে পারেননি, যারা অ্যাকাউন্ট খুলছেন তারা তো অলরেডি জানে। যার হ্যাঁ ভাই, যাদের অ্যাকাউন্ট আছে এদের ব্যাপারে যাদের অ্যাকাউন্ট আছে তারা যদি বর্ণনা করেন যে আপনার অ্যাকাউন্ট সব ঠিকঠাক আছে, তাহলে আপনি আপনার বর্তমান অ্যাকাউন্টে কাজ চালিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমি মানে অ্যাকাউন্ট আছে আমার, আমি কন্ট্যাক্ট করছি কতগুলা, কিন্তু উইন হইতে পারে না, বিকজ আই এম নট স্কিল। আচ্ছা ঠিক আছে, আমরা এই বিষয়ে পরে আসবো, শুধু অ্যাকাউন্ট খোলার বিষয়টা আসি। তাহলে আমি অ্যাকাউন্ট খুলতেছি না, তবে অ্যাকাউন্ট কিভাবে খুলবো সেটা আমি সরাসরি এখান থেকে দেখাই দিচ্ছি। আমি আবার আমার স্ক্রিন শেয়ার করলাম। আপনাদের আগামীকাল হোমওয়ার্ক থাকবে প্রত্যেক জনের অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে আসা। অ্যাকাউন্টটা হবে পারফেক্ট ভাবে অ্যাকাউন্ট তৈরি হবে। এক্ষেত্রে যদি পারফেক্ট ভাবে অ্যাকাউন্ট তৈরি না করেন, একটু আগে কিন্তু আপনারাই বলছেন যে এখানে নতুন সেলারকে আপনারা কাজ দিতে যাচ্ছেন না। এখন নতুন সেলার তো ওনার তো একই অভিজ্ঞতা নেই, তারপর তো আপনার অ্যাকাউন্ট যদি হয় একেবারে নর্মাল কোয়ালিটির অ্যাকাউন্ট খুলছেন, অ্যাকাউন্টের কোনো কোয়ালিটি নেই। একটা দেখেন, একটা সুন্দর করে সাজানো দোকান, আরেকটা আপনাকে সুন্দর করে টেবিল চেয়ারের সুন্দর করে দেওয়া হয়েছে, আরেকটা দোকানে টেবিল দেওয়া হয়েছে, টেবিলের উপর কোনো কি বলে টেবিলের ঢাকা দেওয়ার মতো কোনো কাপড় নাই, রুমের মধ্যে দেয়ালের মধ্যে কালার নাই। ওই দোকানে যাবেন না আরেকটা দোকান খুব সুন্দরভাবে সাজানো আছে, সেই দোকানে যাবেন, প্রাইস কিন্তু একই। আমরা সবসময় সুন্দর দোকানের দিকেই যাব। সেই হিসাবে আমাদের প্রোফাইলটাও খুব স্ট্যান্ডার্ড ভাবে তৈরি করতে হবে। যেমন তেমন করে যদি আমরা আমাদের প্রোফাইল তৈরি করি, সেক্ষেত্রে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। আর স্ট্যান্ডার্ড ভাবে আমরা কিভাবে প্রোফাইল তৈরি করতে পারি এটা আমি এখন ব্রিফ করতে যাচ্ছি। এখন প্রথমে যাব আমরা freelancer.com এ। freelancer.com কিভাবে, এখানে যদি গুগলে সার্চ করেন ফ্রিল্যান্সার লিখে সার্চ করেন। হ্যাঁ আপু বলেন। একটা জিনিস, ওই যে freelancer.com বলেন, ফাইবার বলেন, এগুলা তো মানে অ্যাক্টিভ মার্কেট প্লেস, আর শাটার স্টক বা ওগুলা তো হচ্ছে মানে
স্টক মার্কেট। স্টক তো মার্কেট প্লেস বা এই রিসেল দুই- অনার, হ্যাঁ বলেন। হ্যাঁ, ওই দুইটার মধ্যে যদি মানে দুইটাতে যে অ্যাকাউন্ট খুলবে সেটা যদি দুইটা জায়গায় আলাদা আলাদা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে তাহলে কি প্রবলেম হয়? না সমস্যা নেই, আপনি যদি ওই একই ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেন কোনো সমস্যা নেই। কথা হচ্ছে ওই ইমেল দিয়ে একাধিক অ্যাকাউন্ট খোলা যাবে না ওই একই মার্কেট প্লেসে। যেমন সাঁতার না, স্ট্রোকের, আমি বলছি যে ফ্রিল্যান্সারে ধরেন এক ইমেল দিয়ে খোলা আর শাটার স্টকে অন্য ইমেল দিয়ে, না তাহলে কি প্রবলেম? না সমস্যা নেই, সমস্যা নাই। সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, যেহেতু এদিক থেকে কেউ কি আছেন যিনি কেউ এখন সরাসরি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন না, আমি জাস্ট সিম্পল ভাবে দেখাই দিব, আপনারা নিজে করে নেবেন, কোনটা করবেন বলেন আমাকে। নূর ভাই, আর আমি যদি আপনাদের এখানে সরাসরি অ্যাকাউন্ট খোলাটা দেখাই দিতাম তাহলে আপনাদের জন্য ভালো হইতো, কিন্তু আপনারা তো। ভাইয়া তো আমার অ্যাকাউন্টটা করে দিলাম। ঠিক আছে আলাইন ভাই, তাহলে এখন আপনার ওই পিসিতে আগের কোনো তো অ্যাকাউন্ট নাই তেমনটাই তো না? না না, আর আপনার ইমেল ফোন নাম্বার সবকিছু রেডি? যেটা আছে তো দেওয়া এটাই আলামিন আর দিন। ঠিক আছে, তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি বলে দিচ্ছি, আমরা সবাই এদিক থেকে দেখবো। ওকে ভাই, কি আল্লাহ, আমি তাইলে তো ফোনে এটা হচ্ছে সমস্যা। যাই হোক, তাহলে আবার স্ক্রিন প্রেজেন্ট ভাইয়া অ্যাকাউন্ট কি খুললে তারপর ডিসেবল করা যায়? করা গেলে আমি না হয় খুলে দিতাম অন্য অন্য ইমেল দিয়ে। অ্যাকাউন্ট তো ডিসেবল করা যায়, তবে এইভাবে ডিসেবল করা অন করা এটা না করাই ভালো। আপনার যে বর্তমান যে অ্যাকাউন্ট আছে বা এগুলো কিন্তু প্রত্যেকটা হুমকি স্বরূপ একদিক থেকে, যেহেতু আমরা প্রফেশনাল ভাবে কাজ করতেছি। ঠিক আছে, আপনারা ইউটিউবে একটু সার্চ করে নিন, আমি সিম্পল ভাবে দেখাই দিচ্ছি, আর এটা থেকেও আশা করি বুঝে যাবেন। স্ক্রিন আবার শেয়ার করলাম। আচ্ছা ভাইয়া, নাইলে আমারে হাফ মিনিট সময় দিলে আমি পারবো এই ল্যাপটপে ঢুকতে। আচ্ছা ঠিক, আপনাকে কিন্তু স্ক্রিনটা শেয়ার করতে হবে আবার। আচ্ছা দেখি। আচ্ছা ঠিক আছে, আমরা ওনার জন্য একটু ওয়েট করি। আর এদিকে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে এই ফাঁকে প্রশ্ন করতে পারেন, মার্কেট প্লেস সম্পর্কে যেহেতু অনেকেই জানেন। আর এদিকে আরিফুল ইসলাম ভাই, আরিফুল ইসলাম ভাই, আপনাকে মনে হচ্ছে আমি কেন জানি নতুন নতুন দেখতেছি এমনটাই। ভাইয়া আমি দিছি না। ওকে, অন্য অ্যাকাউন্ট দিয়ে। ঠিক আছে, চেষ্টা করবেন যে জি ভাইয়া, নিজের এটা অ্যাকাউন্ট। ল্যাপটপ দিয়ে আসছে সেটা। ওকে ঠিক আছে, হ্যাঁ ভাই বলেন। মানে তারপর কি ডলার দিয়ে ডিরেক্ট কিনে নেবে? আরেকটু মাইক্রোফোন, আমি প্রথমে নূর মোহাম্মদ ভাইয়ের প্রশ্নটা নিয়ে নিই, একটু যদি মাইক্রোফোনটা কাছে নিয়ে বলতেন। ভাই আবার বলবো? হ্যাঁ একটু, হ্যাঁ আবার বলেন। বলছিলাম আর কি যে স্টক মার্কেটে কিভাবে বিক্রি হয়, যেমন ধরেন আমি একটা বিজনেস কার্ড রাখলাম, এখন ওইটা $5 দিয়ে মানুষ কিনে নিবে, আর কিছু করা লাগবে? যেমন না আপনি যখন, হ্যাঁ মাইনা আমি আবার ফিক্সড করে দেব। না এগুলো কোনো কিছু লাগবে না। স্টক মার্কেটে যারা কিনে ওরা আপনাকে ফটোশপটা আমরা যেভাবে দেখাইছিলাম, আমি আপনাদের যেমন বিজনেস কার্ড, এটা আপনাদের একেবারে স্টক মার্কেট প্লেসে আমরা যেভাবে বিক্রি করতে পারি ঠিক সেভাবে দেখাইছিলাম। স্টক মার্কেট প্লেসে ওরা কি করবে, আপনার যে পিএসডি ফাইল, যেমন আপনাদের আমি অনেকগুলো টেমপ্লেট কিন্তু দিছিলাম 400 প্লাস, ঠিক তেমনই আপনি আপনার টেমপ্লেটটা এখানে আপলোড করবেন, বায়ার উনি ডাউনলোড করে উনি নিজে নিজে এডিট করে নিয়ে নেবে, ওনার নামগুলো উনি নিজে নিজেই চেঞ্জ করে নিয়ে নেবে, এটাই। আর ফাইলে যদি কোনো প্রবলেম থাকে ভাইয়া তাহলে কি নেগেটিভ রিভিউ আসে বা ব্যান করে দেয় এরকম কোনো ব্যাপার আসলে আছে? যারা, আপনার যদি ফাইলে কোনো প্রবলেম থাকে আপনার ফাইলটা অ্যাপ্রুভই হবে না। ও আচ্ছা। সেটা পেমেন্ট প্রসেস কিরকম? পেমেন্ট প্রসেস তো আমাদের বাংলাদেশের জন্য পেওনার, বাংলাদেশে সবাই পেওনারই নিয়ে আসে, যেহেতু বাংলাদেশে পেপাল নাই। পেওনার হচ্ছে একটা আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্ট যেটা বাংলাদেশে সাপোর্ট করে, আর এই প্রত্যেকটা মার্কেট প্লেসেই পেওনার সাপোর্টেড। পেওনিয়ার আমার জার্সি পেওনিয়ার ওটা ট্রান্সফার হয়ে যাবে, মানে যদি একটু বাই করে নেয় কিন্তু কি। আরেকটা জিনিস কি, যারা কথা বলছেন তিনি একটু মাইক্রোফোনটা কাছে নেবেন, আসলে আমার ল্যাপটপে বাসায় যে হেডফোনটা এটা সাপোর্ট করতেছে না, যার কারণে। বলতেছি মনে করেন নূর মোহাম্মদ ভাই একটা কার্ড একজন কিনলো, হ্যাঁ, এখন ওনার পেমেন্টটা অটো কি ওনার পেওনিয়ারে ট্রান্সফার হয়ে যাবে? পেওনার ক্ষেত্রে আমি একটু জাস্ট বলি, আপনারা হয়তো উত্তরগুলো পেয়ে যাবেন এখানে। পেওনার যেহেতু এগুলো টাকা সংক্রান্ত বিষয়, যে কোনো সময় অ্যাকাউন্ট ডিসেবল বা এগুলো হতে পারে, এই জন্য মেইনলি আমাদের যেটা করতে হবে ফুলফিল ভাবে ইনফরমেশনগুলো ঠিকঠাক করতে হবে।
নিজের নামে অ্যাকাউন্ট, নিজের ভোটার আইডি কার্ড থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশনগুলো খুব ভালোভাবে দিতে হবে। আর যখন আমরা ফ্রিল্যান্সার, মার্কেট প্লেস কিংবা ফাইবার থেকে টাকাটা উইথড্র করব, তখন একটার সঙ্গে আরেকটা অ্যাকাউন্ট আমরা লিঙ্ক করে দিব। ফ্রিল্যান্সার থেকে উইথড্র দেবো, টাকাটা চলে যাবে পে অনারে। আর পে অনার থেকে তখন বাংলাদেশের লোকাল ব্যাংকে আমরা টাকাটা উইথড্র করতে পারি। সেক্ষেত্রে কার্ড যে লাগবেই পে অনারের এমনটা কিন্তু না। ব্যাংক বা কোনো বিকাশ বা এরকম হ্যাঁ, করা ব্যাংক যাবে? ব্যাংক এগুলো সব বাংলাদেশের মোটামুটি সব ব্যাংকগুলোই সাপোর্ট করে। ডাচ বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক বা যাই ব্যাংকগুলো বলেন না কেন, সবগুলোই সাপোর্ট করে। তবে ফ্রিল্যান্সিং এর দিক থেকে ডাচ বাংলা ব্যাংক বা ইসলামী ব্যাংক এটা ভালো সার্ভিস দিয়ে থাকে। আর আমি পার্সোনালি ডাচ বাংলা ব্যাংক ব্যবহার করি। ইডিয়াল হ্যাঁ, আগে টাকা তো চালবে ওটা আগে 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 টাকা তো আগে ইনকাম করি, তারপর। ঠিক আছে আলাইন ভাই, আপনি কি রেডি? আলাইন ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ ভাই, আপনাকে শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ ভাইয়া, আমি তো আসলাম। ওকে, ঠিক আছে, আপনার স্ক্রিন শেয়ার দেন। আমি স্ক্রিন প্রেজেন্ট নাও তো অফ আছে। স্ক্রিন এর আগে কি আপনি শেয়ার করছিলেন? না তো। দেখেন ডান পাশে কোণে লেখা আছে প্রেজেন্ট নাও। এটাতে ক্লিক করলাম একেবারে উপরের দিকে, যেটা দেওয়া আছে ইওর ফুল স্ক্রিন আর গাইডার স্ক্রিন, যেটা অপশনটা আছে ওটা ক্লিক করেন, একেবারে উপরের অপশনটা ওটা। আলামিন ভাই মোবাইলে দিলে হবে না, ল্যাপটপ থেকে দিতে হবে। হ্যাঁ, ল্যাপটপ থেকেই। তাহলে ওটাতে ক্লিক করার পরে তারপর দেখেন একটা ছোট্ট একটা পপ আপ মেনু আসছে। আসার পরে আপনার একটা স্ক্রিনটাতে এখানে তো উইন্ডো অর স্ক্রিন টু শেয়ার এটা নেই। না, একেবারে একেবারে স্ক্রিন। এক নাম্বার অপশনটা। Will you allow me Google Chrome to see your screen? আচ্ছা ঠিক আছে, আমি এই যে আমি স্ক্রিন শেয়ার করে ওটা দেখা দিচ্ছি কিভাবে করবেন। যে আমারটা শেয়ার দিলাম আবার। আমার স্ক্রিনে দেখেন এই যে ডান পাশে বর্তমানে আমার মাউসটা যেখানে আছে, এখানে লেখা আছে ইউ আর প্রেজেন্টিং। আপনি এখান থেকে ক্লিক করে এখানে একেবারে যেটা এক নম্বরে অপশনটা পাবেন, উপর থেকে এক নম্বরে, ওটাতে ক্লিক করলেই ছোট্ট একটা পপ আপ মেনু চলে আসবে। পপ আপ মেনু বলতে ছোট্ট আরেকটা উইন্ডো ওপেন হবে। ওই উইন্ডোর মধ্যে স্ক্রিনটা ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করলে শেয়ার হয়ে যাবে। আবার কোন কিন্তু আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, ডান পাশে দেখেন একটা প্রেজেন্ট নাও অপশন আছে, ওটাতে ক্লিক করে ইওর আইডিয়ার স্ক্রিন অর্থাৎ আপনার ফুল স্ক্রিন ওটাতে ক্লিক করেন। ওটাতে ক্লিক করেন এক নাম্বার প্রেজেন্ট লেখাটার নিচের যে অপশনটা আছে, আসতেছে না তো ভাই। এই যে দেখেন আপনাকে আমি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। কিভাবে করবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। যে পপ আপ মেনু নিচ থেকে উঠে না? আপনি আছেন আপনাদের সুনামগঞ্জ ব্যাচে ডেস্কটপ থেকে দেখেন একটা স্ক্রিনশট দিয়ে দিছি। স্ক্রিনশটের এখানে মার্ক করা আছে, ওটাতে ক্লিক করেন। আচ্ছা, ওটাতে ক্লিক করলে একটা ছোট্ট একটা মেনু আসবে, ওটা থেকে তারপর আপনার স্ক্রিনটা ক্লিক করেন।
ওই যে আপনার স্ক্রিনটা আমাকে তো দুইটা অপশন দেখায় ভাইয়া, দুইটা অপশন দেখায় রিপ্লেসের নাও। এখানে ক্লিক করলে ইউর এন্টার স্ক্রিন আর এ উইন্ডো, এই দুইটা অপশনই তো দেখায়। হ্যাঁ, তাহলে ওই ওই যে বললেন প্রথমটা ওইটা সিলেক্ট করেন, ইওর ইন্টারেস্ট ওইটা সিলেক্ট করেন। তারপরে দেখেন একটা ছোট্ট একটা মেনু আসছে। আমার তো ওখানে কয় ক্যান নট শেয়ার ইউর স্ক্রিন। আচ্ছা, বুঝতে পারছি, ভিতর দিক থেকে হয়তো সেটিং গুলো আপনি অ্যালাউ করেননি। এদিক থেকে সবাইকে স্ক্রিন শেয়ারের পারমিশন দেওয়া আছে আমার। তাহলে আমাকে ছেড়ে দেওয়া হোক ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার এখান থেকে দেখাচ্ছি। হ্যালো ওভার টাইম ডোন্ট ডিসকানেক্ট। ভাইয়া হ্যাঁ বলেন। গুডিয়া টিকেট লাগবে ভাইয়া? কোনটা? গুডিয়া টিকেটের নাম্বার লাগবে? না না, আপাতত ওটা লাগবে না। আপাতত আমাদের ফোন নাম্বার আর ইমেল এটা থাকলে হইল। মেইনলি ফোন নাম্বার। আমি আমারটা স্ক্রিন শেয়ার করিবেন? আচ্ছা ঠিক আছে, আপনার ওই ইমেইলে বা ফোন নাম্বারে এর আগে তো কখনো অ্যাকাউন্ট খোলা হয়নি, এমনটাই তো, তাই না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা শেয়ার করেন, যেহেতু আমাদের সময় কম। হ্যাঁ হয়েছে, আপনার স্ক্রিন শেয়ার হয়েছে। তাহলে নতুন একটা ট্যাব নেন, আপনার ইমেইলে যান। প্রথমে ইমেইলটা ওপেন দেখি আমি, gmail.com। হ্যাঁ gmail.com। জিমেলে ঢুকবো? হ্যাঁ জিমেইলে ঢুকেন। আর যে ফোন নাম্বারে আপনি খুলবেন এটার সাথে আপনার আছে তো, তাই না? এখানে একটা এসএমএস যাবে। ওকে আমার সাথে আছে। ঠিক আছে। ঢুকছি ভাই। ওকে ঠিক আছে, নতুন পাশে একটা ট্যাব নেন, ওখানে লিখেন freelancer.com। আরেকটা ট্যাব, হ্যাঁ, কিংবা ফ্রিল্যান্সার FREELANCER। হ্যাঁ, এই যে freelancer.com। আপনারা তো ইন্টারনেট মনে হয় অনেক স্লো। ভাই ঢুকছি ভাই। যেহেতু আমরা নতুন, তাহলে আমি ব্রিফ করতেছি এখন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো, তাহলে আমরা যাব সাইন আপ। আর লগ ইন হচ্ছে আপনাদের যদি পূর্বে থেকে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন। এখন কি ভাই সাইন আপে দেবো? হ্যাঁ সাইন আপে দেন, এটা স্মরণ রাখেন। যে কোনো ক্ষেত্রেই পরবর্তীতে অ্যাকাউন্টগুলো, নতুন অ্যাকাউন্ট খুলে সাইন আপ, তাহলে সাইন আপে দেন। ভাই তো কোনো কাজ করতেছে না। সাইন আপে দি। আচ্ছা, পেজটা রিলোড দিয়ে নেন। উপর থেকে, এই যে উপর থেকে ফুললি, হ্যাঁ চলে আসছে। ওকে, আমরা কন্টিনিউ উইথ ফেসবুক করতে পারি, কিন্তু কন্টিনিউ উইথ ফেসবুক করব না। কেন, পরবর্তীতে আমাদের টাকা তুলতে অনেক সময় freelancer.com ঝামেলা করে। ওরা বিভিন্ন রকম তথ্য চায়, আমরা ওদেরকে ফুললি ক্লিয়ার তথ্য দিব, ও কোনোখানে যেন আমাদের আটকাইতে না পারে। তাহলে আপনার ইমেলটা এখানে দেন। আচ্ছা ভাইয়া। কপি করে আনে পেস্ট করে বসায় দিয়ে দেন ওই যে ইনবক্সে, নতুন ওই ইমেলে চলে যান, তাহলে দ্রুত হয়ে যাবে। বানানো ভুল যাওয়ার কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। ওই যে কোণে লেখা আছে কে, ওখানে ক্লিক করেন, তাহলে আপনার ইমেলটা সরাসরি কপি করতে পারবেন। গট ইট? হ্যাঁ, ওই যে আপনার ইমেলটা দেওয়া আছে। তাহলে যারা যারা সবাই ফলো করেন, যারা যারা অ্যাকাউন্ট তৈরি করেননি,
এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দেন। পাসওয়ার্ড সমস্যা নেই, আমরা দেখতে পাবো না, ওইটা অটোমেটিক্যালি ডট ডট হয়ে আসবে। পাসওয়ার্ড দেন প্রায় কমপক্ষে 11 ডিজিটের। 11টা ভাই, মানে তাহলে একটা কাজ করেন, যে কারো একটা আপনার মুখস্থ এরকম একটা ফোন নাম্বার আপাতত দিয়ে দেন, পরে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়ে নিন। আচ্ছা ভাইয়া। দিছে ভাইয়া। পাসওয়ার্ড স্মরণ আছে তো না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। তাহলে ওটা এগ্রি দেন। এগ্রি 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 একটা মার্ক অপশন আছে, এখানে কি এগ্রি দিচ্ছি এখন দেখেন, আমি একটু বলি, তারপর আমি বলার পরে আপনি ক্লিক করবেন। আমি একটু ব্রিফ করে, এখানে যা আছে এগ্রি দ্য ফ্রিল্যান্সার ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড পলিসি। এরা বলতেছে আমরা freelancer.com এর যে নিয়মগুলো আছে তাদের সঙ্গে আমরা মতামত আমরা স্বীকার করলাম। ওরা কিন্তু ওই দলিলের স্বাক্ষর নিয়ে নিল, অর্থাৎ ওদের নিয়মগুলো মেনে চলতে হবে। আপনি যদি তাদের নিয়ম ভঙ্গ করেন তাহলে আমাদের অ্যাকাউন্ট ডিসেবল করতে পারে, এই জন্য আমরা এগ্রি দিলাম। এখন জয়েন ফ্রিল্যান্সারে দিয়ে দেন। ও এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে বলা হয়েছে মাস্ট আপার কেস লোয়ার কেস। এই দেখেন এখানে শুধুমাত্র আপনি নাম্বার অ্যাড করছেন, এখানে আপনাকে একটা এবিসিডি থেকে একটা বড় হাতের অক্ষর কমপক্ষে ব্যবহার করতে হবে, কমপক্ষে একটা ছোট হাতের ব্যবহার করতে হবে। ভাই আমি খালি নাম্বার পড়েছি ভাই। হ্যাঁ, তাহলে শেষে একটা ছোট হাতের, এই যে এবিসিডির মধ্যে একটা ছোট হাতের অক্ষর বসান, একটা বড় হাতের অক্ষর বসান পাসওয়ার্ডের মধ্যে। ভাই আপনার কিতার নামটা লাগবে, নামের অক্ষর আপনার পুরো ফোন নাম্বারটার সাথে আপনি যেভাবে বসাবেন একটা, এখানে সংখ্যা থাকবে, বড় হাতের অক্ষর থাকবে, ছোট হাতের অক্ষর থাকবে। তখন দিকে ভাই বইনি। দেন ওইগুলো যদি পূরণ করেন এবার হ্যাঁ ভাইয়া, এখন হয়েছে। এখন এই যে ইউজার নেম, ইউজার নেমটা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আপনাদের ইউজার নেম সম্পর্কে বলছিলাম। ইউজার নেমের ক্ষেত্রে আমরা যতটা পারি ছোট নিব, ইউজার নেমের ক্ষেত্রে যতটা পারি ছোট নিব, এবং এটা নিয়ে আপনাকে দিতে হবে। আচ্ছা, আপনি করুণা রয় ওইটা লেখেন দেখি, লেখেন নেক্সট। হ্যাঁ, নাম্বার দিতে হবে, বড় হাতের অক্ষর থাকতে হবে, ছোট হাতের অক্ষর থাকতে হবে। ভাই আপনি ওখানে করুণা রয় ওইটাই সিলেক্ট করিয়েন না, টাইপ করে দেন, লিখেন দেখি করুণা রয়, সিলেক্ট না, টাইপ করে দেন ভাই। আচ্ছা ভাইয়া হ্যাঁ, ভাইয়ার না, ভাইয়ার ওগল নেই কিটা, ভাইয়ার নাম দেখে নি বই পা ও বই পাইতো না, ধরেন না বই পাইতো না। এটা হচ্ছে আপনার ইউজার নেম, অর্থাৎ এটা দিয়ে আপনার পরিচিতি। নেক্সট দেন দেখি কি অবস্থা, নিচ্ছে কিনা। এই ইউজার নেমটা হচ্ছে নিচ্ছে, হ্যাঁ ডাইরেক্ট ক্লিক করেন না। এটা হচ্ছে কি, এই ইউজার নেম জিনিসটা কি, এটা দিয়ে আপনাকে আপাতত পরিচিতি। পরবর্তীতে যদি বলে আপনার অ্যাকাউন্টের লিংক দেন, আপনাকে এই যে যেটা লিখলেন এটাই দিতে হবে। এখন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্ক, আর একটা হচ্ছে আই ওয়ান্ট টু হায়ার। একটা হচ্ছে আমি চাই কাজ করতে, টুতে হচ্ছে তে, আমরা চাই কাজ করতে, আর একটা হচ্ছে আমি চাই হায়ার করতে। আপনি কোনটা করতে চান ভাই, কাজ করতে চান না হায়ার করতে চান? কাজ, ভাইয়ার কি তো ভাই? হায়ার হচ্ছে কাউকে দ্বারা আপনি কাজ করাবেন। ও আপনি যেহেতু কাজ করতে চান সেহেতু আই ওয়ান্ট টু ওয়ার্ক ওটাতে ক্লিক দেন। ওয়ার্ক। হ্যাঁ, আর ক্লিক, না ভাই এটা পাসওয়ার্ডটা এখানে আপনি চাইলে সেভ করে রাখতে পারেন ইচ্ছা। হ্যাঁ ভাই বলেন। ওখানে আমি 11টা বলতে কি, এখানে পাসওয়ার্ড সম্পর্ক ওখানে লেখা আসে কমপক্ষে 6টা কি 7টা। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন একটু বড় করার, আর ওখানে মাস্ট বি বলা হয়েছে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, নাম্বার সবগুলাই থাকতে হবে। ভাই এখন আমি সবগুলাই দিয়ে দিছি, দিকে ওই গেছে। হ্যাঁ, সবগুলাই দিছেন, হয়ে গেছে। ঠিক আছে, এরপরে এখন রাস্তা ওয়েলকাম টু ফ্রিল্যান্সার। অলরেডি আমরা অ্যাকাউন্ট একটা তৈরি করে ফেলছি, এখন আমাদের অ্যাকাউন্টটা সাজাইতে হবে। দেখেন আমরা এখানে এখন বলা হয়েছে আমাদের স্কিল কি কি আছে, আমরা কি বিষয়ে কাজ করি। এখানে তো freelancer.com অনেকেই কাজ করতে হবে, শুধু যে গ্রাফিক ডিজাইনাররাই কাজ করবে এমনটা নয়। তাহলে আমরা যেহেতু আমাদের স্কিল এটার সঙ্গে কোনটা মিশতেছে, এই দেখেন ডিজাইন অ্যান্ড মিডিয়া, তাহলে ডিজাইনে ক্লিক করেন। যে পরবর্তীতে যদি কেউ অন্য সেক্টরে কাজ করতে চান, দেখেন যে আপনি কোন বিষয়ে কাজ করবেন।
ডাটা এন্ট্রিতে কাজ করতে চাইলে ডাটা এন্ট্রিতে ক্লিক করবেন। যেহেতু আমরা ডিজাইন নিয়ে কাজ করবো তাহলে আপনি ডিজাইন অ্যান্ড মিডিয়া ওখানে ক্লিক করেন। ওটার মধ্যে ক্লিক করবো না হ্যাঁ ভাই? ক্লিক করেন। এখন দেখেন এখান থেকে আমরা আমাদের 20টা স্কিল সিলেক্ট করতে পারবো। তাহলে আপনার মধ্যে ফটোশপ স্কিল, আপনি ফটোশপ জানেন, ফটোশপ সিলেক্ট করে দেন। ফটোশপ নিয়ে বর্তমান কয়টা জব আছে? 1218টা জব আছে বর্তমান ফটোশপ নিয়ে। তারপরে হচ্ছে এদিকে আমরা যেগুলা পারি এগুলোর মধ্যে দিয়ে দেন। এই যে ফটো এডিটিং, এই যে এটার মধ্যে ওয়েব ডিজাইনে আছে 3679। হ্যাঁ, যেহেতু আমরা ওয়েব ডিজাইনে কাজ করতেছি না সেহেতু আমরা যে কাজগুলো করি আপনার যে স্কিলগুলো আছে এটা সিলেক্ট করেন। যে দিয়ে দেন ফটো এডিটিং, লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর। আমরা ইলাস্ট্রেটর শিখবো, লোগো ডিজাইন সম্পর্কে শিখবো, এগুলো মার্ক করেন। এভাবে আপনি যেগুলো কাজ করেন। ভাই হ্যাঁ ভাইয়া, আলম ভাই বলেন। এখন তো মনে করেন আমাদের এক্সপেরিয়েন্স কম, আমরা কয়েকটা কাজ শিখছি, দেখা গেছে নেক্সট আমরা আরো কয়েকটা কাজ পারি, তাইলে কি এখানে এসে আবার হ্যাঁ পরে আবার করা যাবে, পরে ইচ্ছা মতো অ্যাড করা যাবে, পরে আরো ইচ্ছা মতো। হ্যাঁ সম্ভব। আপনি যে আপাতত 5টার মতো সিলেক্ট করেন, আপনি পরবর্তীতে 20টা সিলেক্ট করতে পারবেন। যে ইলাস্ট্রেশনে দেন, ইলাস্ট্রেটরে ক্লিক দেন, ফটো এডিটিং এ দেন। আপনি পরবর্তীতে যে স্কিলে কাজ করেন সব স্কিলগুলো এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। আপনাকে এই স্কিল শেয়ারের উপর ভিত্তি করে আপনার প্রোফাইলটা অন্যান্য বায়ারদের কাছে কিন্তু শো করাবে। তা তো অবশ্যই। গ্রাফিক্স ডিজাইনার দেন। হ্যাঁ যেগুলো আমাদের মিলতেছে, যে গ্রাফিক্স ডিজাইনার, হ্যাঁ গ্রাফিক্স ডিজাইন ওটা দেন। সেকেন্ড লাইনে হ্যাঁ আপাতত 5টার মতো সিলেক্ট করেন, পরবর্তীতে আর কি দেব? তারপরে ওই যে দেয়া আছে ফটো এডিটিং ওটা দেন। সিরিয়ালে দেখে দিতেন। ফটোশপ ডিজাইন দেন, হ্যাঁ ওটাও দেন। আর কোনটা দেব ভাইয়া? ফটো এডিটিং আছে তো প্রথম সারিতে। দেন আপনার মনে হচ্ছে আমরা যেগুলা কাজ শিখছি সব দিয়ে দেন। ফটো এডিটিং, ইলাস্ট্রেশন শিখিনি, তবে ইলাস্ট্রেশন আমরা পরবর্তীতে শিখবো হালকা পাতলা। ঠিক আছে, আপাতত এই কয়েকটাই থাক। আপনি এগুলা পরবর্তীতে নিচ থেকে আরো অ্যাড করে নিতে পারবেন। এখন নিচের দিকে লেখেন, হ্যাঁ নিচের দিকে লেখেন 20টা আমরা সিলেক্ট করতে পারবো টোটাল। কি আপু কিছু বলতেছিলেন? না আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো পরবর্তীতে অ্যাড করতে পারবো। আপনি নিচের দিকে দেখেন নেক্সট অপশন আছে, ওই যে ক্রোমের ওটা স্টপ না দিয়ে সাইডে একটা ওটার উপর মাউসটা নিয়ে যান, তাহলে একটা তীর চিহ্ন আসবে। ওটা যদি ভাইয়া ওটার নিচের দিকে ওই যে ক্রোম ওএস ওটার উপর মাউসটা নিয়ে যান। নিচে আর একটু নিচে। হ্যাঁ এটার উপর মাউসটা নিয়ে যান, কোনো ক্লিক করেন না বাবা। ওই যে এখানে ক্রস দেন, স্টপ না, কোনে একটা ক্রস বাটন আসছে, এটা কিন্তু দিতে হবে। ক্রস ওই যে কোনে একটা থাকেন গুণ চিহ্নের মতো ক্রস আইকন ওইটা। হ্যাঁ এটা কিন্তু আপনাদের আসবে না, উনি স্ক্রিন শেয়ার করছে এই জন্য। এরপর নেক্সট স্টেপে চলে যান। এখন দেখেন এখানে যে ফুল নেম লাস্ট নেম, এটা আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে নামটা আছে বা জন্ম নিবন্ধনে সেভাবে আমরা বসাবো। ওই হিসাবে ফার্স্ট নেম। হ্যাঁ আপনার তো আমার তো বলেন ভাইয়া আপনি। আমার তো ইওর মধ্যে বুটিয়ারের মধ্যে সৌরভ রায় লেখা। হ্যাঁ আচ্ছা লিখেন, সমস্যা নেই। ইউজার নেম এখানে যা আছে সমস্যা নেই, সৌরভ রায় লিখেন, সমস্যা নেই। এখানে আমাদের ভোটার, তাহলে ওখানে ইউজার নেমটা সৌরভ রায় নিয়ে নিলে হয়তো ভালো হইতো। আচ্ছা হ্যাঁ ভাই বলেন, আমি শুনতেছি। টাইম ওই ভাইয়ার যদি টাইম ভিউয়ার থাকে তাহলে আপনি ওই ভাইয়ার যদি সুন্দর সুন্দর আসলে তাড়াতাড়ি করে দিতে পারবেন। ও ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু ইন্টারনেট স্লোর কারণে তো ওইটা আরো ক্লিক করলে আরো দেরি হবে। তাহলে ফুল নেম এখানে আপনার যেভাবে ভোটার আইডি কার্ডের নামটা আছে ওইটা লিখেন। আচ্ছা ভাইয়া এখানে আমাদের পরবর্তীতে যদি বলে ফ্রিল্যান্সার আপনাকে, আপনি যে হ্যাঁ আপু বলেন। ইউজার নেম তো মনে হয় আমি পরে চেঞ্জ করতে পারবে প্রোফাইল freelancer.com এ যায় হয়তো। তাহলে আপনার এইভাবে আছে এখানে, কেননা freelancer.com যদি আপনাকে পরবর্তী বলে আপনি যে বাংলাদেশের মানুষ, আপনাকে আমাদেরকে প্রমাণ দেন, তখন কিন্তু এই নামগুলো আমাদের কাজে আসবে। আর ল্যাঙ্গুয়েজ আপনি যে ভাষা জানেন সবগুলো অ্যাড করে দিয়ে দেন। ইংরেজি জান, ইংরেজি বাংলা থাক, ইংরেজি দেন, কেননা আমাদের ইংরেজি দিতে হবে, আমরা বাইরের সাথে ইংরেজিতে কথা বলবো। কাঁচা এইভাবে ENG ঠিক আছে।
ইংরেজি আর কি কি দেবো? আপনি যেগুলা ভাষায় বাইরের সাথে কথা বলতে পারবেন, হিন্দি দিতে পারেন, ওই যে হিন্দি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরবর্তীতে আরো অ্যাড করতে পারবো। আপাতত আমরা চলে যাই, এরপর ভাই নেক্সট। আর আরবি পারেনি। ও আরবি পারলে আরবিও দিয়ে দিবেন। এদিকে দেখেন এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে বিগিনার, ইন্টারমিডিয়েট আর একটা হচ্ছে অ্যাডভান্স। বিগিনারে বলা হচ্ছে শুধুমাত্র যারা কাজ শুরু করছে তাদের জন্য, ইন্টারমিডিয়েট যারা 2 থেকে 5 বছরের কাজ করতেছে তারা হচ্ছে ইন্টারমিডিয়েট, আর যারা অ্যাডভান্স 5 থেকে 5 বছরের বেশি সময় ধরে যারা কাজ করতেছে তারা হচ্ছে অ্যাডভান্স। আপনি কোনটার মধ্যে আছেন? ক্লিক করিয়েন না আমি না বলা পর্যন্ত। বিগিনার, কিন্তু আমরা এখানে বিগিনার দিব না, ওই যে একটু আগে বললেন আপনি নতুনদের কেউ কাজ দিতে চায় না, এই জন্য আমাদের অ্যাডভান্স দিতে হবে। এখন অ্যাডভান্সে ক্লিক করেন, নেক্সট স্টেপে ক্লিক করেন। আমাদের আপনার তো ভাই 5 বছরের বেশি অভিজ্ঞতা। ভাই এখন নেক্সট দেবো? হ্যাঁ নেক্সট দেন। হ্যাঁ ভাইয়া একটা প্রশ্ন, হ্যাঁ বলেন। আর এখন তারা কি আমার প্রোফাইল চেক করে দেখতে পারবে যে আসলে কি আমার 5 বছরের অভিজ্ঞতা আছে কিনা, বা আমি 5 বছর? ও আসলে দেখেন আপনি আপনার যদি আমরা যদি খুব ভালো সময় দিই, আমরা কিন্তু অলরেডি খুব 5 বছরের ডিজাইন এক্সপেরিয়েন্সের মতো কিন্তু আমরা মোটামুটি ডিজাইনের কাছাকাছি তৈরি করতে পারবো। সরাসরিটা চেক করবে না ভাই, সমস্যা নেই। আর এখানে হচ্ছে এবার যে অপশনটা আছে পেমেন্ট মেথড, অর্থাৎ আমরা কিভাবে পেমেন্ট করব সেটা, এটা আমাদের আপাতত প্রয়োজন নাই, আগে আমরা আয় করি তারপরে এই বিষয়টা করব আমরা। এক্ষেত্রে আপনি স্কিপ ফর নাও, বর্তমানের জন্য এটা স্কিপ করে দেন। এটা বলা হচ্ছে আমরা যারা বিট করব তাদের জন্য একটা অপশন আছে, এটাও স্কিপ করে দেন। স্টার্ট ট্রায়াল নাও স্কিপ করে দিয়ে দেন। ভাই হ্যাঁ ভাই আমি তো অ্যাকাউন্ট করছিলাম, এটা অনেক আচ্ছা আমি প্রথমে নাহিদ ভাই আপনার প্রশ্নটা নিয়ে নিই, একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে বলবেন শুধু। হ্যাঁ, যে আমি একটা অ্যাকাউন্ট করছিলাম তখন তো আমি আসলে এটা বিগিনার দিছিলাম মনে হয়, না ইন্টারমিডিয়েট দিছিলাম, অ্যাডভান্স দেই না। এটা কি আমি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ যাবে যাবে, এটা আমরা সবসময় অ্যাডভান্সে রাখবো। এটার কারণটা হচ্ছে কি, আমরা তো একটু আগে বলছি কেউ নতুন কাউকে কাজ দিতে চায় না, এমনকি আমরা নিজেরাও দিতে চাই না, সেজন্য আমরা অ্যাডভান্সে রাখলাম। এখন আপনার ইমেলে চলে যান, একটা ইমেল আসছে, এটা একটা অ্যাকাউন্ট আমাদের ভেরিফাই করতে হবে, ইমেল ভেরিফাই। ইমেলে চলে যান। ইমেলে চলে যাব না রে ভাইয়া? হ্যাঁ ইমেলে চলে যান, ওরা একটা আপনাকে অলরেডি ইমেল পাঠিয়ে দিয়ে দিছে, ওই যে freelancer.com এর ইমেলটা আসছে, এটা ওকে করেন। ওইটা ইমেলটা ওপেন করে ভেরিফাই দিয়ে দেন, যে ভেরিফাই ইওর ইমেল। ভেরিফাই না ভাই? হ্যাঁ তার মানে আপনার অ্যাকাউন্টটা এখন মোটামুটি খোলা হয়ে গেছে, এখন শুধু আমরা এখন আপডেট করব, সমস্যা নেই। পরের অপশনগুলো আমার এখান থেকে আমি দেখাবো। এতদূর পর্যন্ত যারা যারা আছেন আশা করি সবাই অ্যাকাউন্ট নিতে পারবেন। তবে যেমন করোনার ভাই যদি আমাকে আগে বলতো যে ওনার নাম ভোটার আইডি কার্ডে এটা আছে, তাহলে অবশ্যই আমাকে বলতাম। যাই হোক করোনা ভাই চিন্তা করার কোনো দরকার নেই, তেমন কোনো সমস্যা হবে না। ঠিক আছে আপনার এটা ভেরিফাই হয়ে গেছে। কি করব ভাইয়া? আগের ট্যাবটা কেটে দেন, আগের যে প্রথম শুরুর দিকে ট্যাবটা কেটে দেন, ক্রস করে দিয়ে দেন। ওরে ভাইয়া না দেন যে কোনো একটাতে ক্রস করে দিয়ে দেন, সমস্যা নেই, যেটা ইচ্ছা ক্রস করে দিয়ে দেন। এই যে লেখা আছে সাকসেস ইমেল, আপনার এটা প্রথম অপশনে যান, রিলোড দেন, রিলোড, হোম বাটনের পাশে রিলোড আইকন। এবার দেখেন ফোন নাম্বার ভেরিফাই, এই ফোন নাম্বারটা ভেরিফাই করে তারপর আমি আমাদের স্ক্রিনে চলে আসবো। এই দুটো ভেরিফাই করে ফেলার পর আমার স্ক্রিনে চলে আসবো। দেখেন ভেরিফাই ভাই এসএমএস, ওটাতে ক্লিক করেন এখন। ভাইয়া? হ্যাঁ এটাতে আমরা চাইলে পরেও করতে পারি, কিন্তু এখনই করে ফেলবো। হ্যাঁ ক্লিক দেন। এখানে আপনার বাংলাদেশ ফোন নাম্বারটা বসান। ফোন নাম্বারটা আপনার কিন্তু এসএমএস যাবে, সেহেতু আপনার এটা অ্যাক্টিভ। আর যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুললেন, যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুললেন, পরবর্তীতে এই নাম্বার দিয়ে এখন আর খুলতে পারবেন না,
আর এই পিসিতে আর অ্যাকাউন্ট আপাতত খোলা যাবে না, যদিও পরবর্তীতে ডিসেবল হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের নতুন ইমেল, নতুন ফোন নাম্বার বা উইন্ডোজ সেটআপ দিয়ে তারপর কাজগুলো করতে হবে। যে ভাই ওখানে কি নাম্বারটা দেবো না? হ্যাঁ, ফোন নাম্বারটা দিয়ে দেন। এই ফোন নাম্বারটা আপনার এখানে একটা এসএমএস যাবে, সেহেতু ফোন নাম্বারটা পাশেই থাকেন, অ্যাক্টিভ রাখেন, যেভাবে ইমেইলে গেছে ঠিক এইভাবে একটা এসএমএস যাবে। ফোন নাম্বারটা আগে চেক করে নেন ঠিকঠাক আছে। হ্যাঁ ভাই ঠিক আছে ভাই। ওকে, স্যান্ড ভেরিফিকেশন কোড। দেখেন মোবাইলে একটা মেসেজ যাবে কিছুক্ষণের মধ্যে, ওই কোডটা এখানে বসায় ভেরিফাই কোড দিয়ে দেন। আইছে ভাইয়া। ঠিক আছে, বসান। এটা সবাইকে দেখাও, সবাইকে দেখালে কোনো সমস্যা নেই। না ভাইয়া যদি দেখাবো। এরপরে জি ভাইয়া। হ্যাঁ, ভেরিফাই কোড। ওকে, এটা আপনার সাকসেস হয়ে গেছে, ক্লোজ। তাহলে আমরা অ্যাকাউন্ট খুলে ফেলছি, এখন হচ্ছে আমাদের পর্ব হচ্ছে অ্যাকাউন্ট সাজানোর। ঠিক আছে, আপনি আপাতত লোডটা হওয়ার পরে আমি দেখি কি অপশন আসতেছে, তারপরে কি করা যায়। Your internet is very slow. না ভাইয়া মোবাইল ডাটা তো ইউজ করতেছি। ভাই ঠিক আছে, বুঝতে পারছি, আমি অবশ্য মোবাইল ডেটা আপাতত ঠিক আছে। এগুলা এখন আপনি আপনার স্ক্রিন স্টপ দিয়ে দেন, আমি শেয়ার করতেছি। এখন এতদূর পর্যন্ত যারা যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন, কারো কোনো প্রশ্ন? আশা করি সবাই পারবেন, কাজটা সিম্পল। ভাইয়া ওনাদের অ্যাড্রেস বা সিটি। হ্যাঁ, এগুলা আমার স্ক্রিন থেকে শো করাচ্ছি, দেখাচ্ছি আমি। এগুলা আমি আমার স্ক্রিন থেকে শেয়ার করছি। আর কি স্টপ দিয়ে দেব? হ্যাঁ, স্টপ দিয়ে দেন। আচ্ছা ভাই। এতক্ষণ এগুলো থেকে কারো কোনো প্রশ্ন? যতদূর দেখলাম ওকে, কারো কোনো প্রশ্ন নেই, আশা করি সবাই পারবেন। এবার আমার স্ক্রিন শেয়ার দিয়ে দিই, পরবর্তী অপশন। এতক্ষণ ধরে আমরা অ্যাকাউন্ট খুললাম, এবার আমাদের অ্যাকাউন্টটা খুব সুন্দর করে সাজাবো। যেন এই প্রোফাইলটা দেখে বাইরের একটা বিশ্বাস আসে যে এই যে প্রোফাইলের মালিক যে সে কাজ করতে পারবে। আমি আমার ফ্রিল্যান্সার যে অ্যাকাউন্টটা আছে এটা চলে যাচ্ছি। ওকে, যখন অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, এখন এরকম ধরনের এইভাবে আপনার অ্যাকাউন্টটা ওপেন হবে। এটা আমাদের 60% পর্যন্ত সাধারণত কমপ্লিট করা যায়, 100% করা যায়, কিন্তু আমরা 60% কমপ্লিট করলে আমরা আমাদের যাবতীয় কাজ freelancer.com থেকে আমরা করতে পারবো। তাহলে দেখেন, প্রথমত তরুণ ভাই আপনি সহ দেখেন, এখন যে অপশনগুলো করব আপনি আপনার নিজ থেকে সেটিং করে নিতে পারেন। প্রথমত আমাদের একটা প্রোফাইল পিকচার ওপেন করব। freelancer.com আগে এরকম ছিল না, তারা আপডেট নিয়ে আসছে, এদের যে ইন্টারফেস এটা চেঞ্জ করছে। যখনই আমরা এখানে প্রোফাইল থেকে ক্লিক দিই, দুটো অপশন আছে, একটা হচ্ছে আমাদের টাকা দায়িত্ব হিসাব, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ফিনান্স, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট। আমরা প্রথমে আমাদের অ্যাকাউন্টটা আপডেট করব। তাহলে চলে যাই প্রথমে ভিউ প্রোফাইল। এই যে এখান থেকে অ্যাকাউন্ট খোলার পরে আপনারা চলে যাবেন ভিউ প্রোফাইল। ভিউ প্রোফাইলে আসার পরে এখানে আমার এই যে প্রোফাইল পিকচারটা মোটেও এখানে উপযুক্ত না, এটার জন্য আমি তখন কম জানতাম, ফাইবারে বেশি কাজ করি। এই ফ্রিল্যান্সার এখানে প্রোফাইল পিকচার একেবারে আপনাকে একটা স্ট্যান্ডার্ড প্রোফাইল পিকচার দিতে হবে। প্রোফাইল পিকচারটা কেমন হবে, আমি একটা অ্যাজ এ স্যাম্পল হিসেবে একটা ডাউনলোড করছি। প্রোফাইল পিকচার হবে এমন, উদাহরণস্বরূপ আমরা হেয়ার মাস্ক কিন্তু করতে পারি, তাই না? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি, কিংবা আপনি পিছন দিকে একই রকম কালার রেখেও এই কাজটা করতে পারেন। প্রোফাইল পিকচার হবে আপনার ঠিক একেবারে স্মার্ট, কোনো পাশ থেকে সাইড দিয়ে সেলফি তুলছেন, কোনো পাশ থেকে এটা যেন প্রফেশনাল লুক হচ্ছে না। এই ইমেজটা আশা করি প্রফেশনাল মনে হচ্ছে আপনাদের, আমার প্রফেশনাল মনে হচ্ছে। আপনাদের কি প্রফেশনাল মনে হচ্ছে? ইমেজ থাকবে হাস্য উজ্জ্বল, অর্থাৎ আপনি কাজ পারেন, লুক দেখেই যেন মনে হয় যে কাজ পারেন, এমন একটা প্রোফাইল পিকচার আপনারা সিলেক্ট করবেন। তাহলে করোনা রয় ভাই, এমন যদি আপনার ছবি না থাকে, এমন একটা ছবি নিয়ে নেবেন। গোমরা করে মুখ আছে এমন কিছু নেবেন না। আপনি চাইলে লোগো ব্যবহার করতে পারেন, কিন্তু এগুলা ব্যবহার করলে কি আপনার প্রতি যিনি বায়ার, ওনার একটা আইডিয়া চলে আসবে যে ইনি ভালো কাজ করতে পারে।
তাহলে প্রথমত আমরা আপডেট করব। এখান থেকে প্রোফাইল পিকচার থেকে চলে যাবেন এডিট, এখান থেকে চলে এডিট প্রোফাইল। এই যে এখানে ক্যামেরার একটা আইকন আছে, এখান থেকে আপনার প্রোফাইল পিকচারটা আপলোড করে নিয়ে নেবেন। ফেসবুকে যেভাবে আপলোড করেন সিম্পল, যে চেঞ্জ পিকচার আপনার ওখানে থাকবে আপলোড পিকচার, আপলোড করে দিয়ে দিবেন। এই প্রোফাইল পিকচারটা আমার মোটেও ঠিক হয়নি, আমি আগে বলে দিচ্ছি। আর কি ধরনের প্রোফাইল পিকচার দিবেন এটাও বলে দিছি। প্রথমত একটা স্পেশাল প্রোফাইল পিকচার, আর যদি কারো ছবি দিতে অসুবিধা হয় আপনি চাইলে নিচ থেকে লোগো তৈরি করে লোগো আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু এক্ষেত্রে কি হয় আপনার কাজ করার সম্ভাবনাটা তুলনামূলক কমে যায়। যদি আপনি প্রোফাইল পিকচার ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার কাজের পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তারপর আছে প্রফেশনাল হেডলাইন। এখানে আপনি আপনার একটা লাইন দিয়ে বুঝাবেন যে আপনি কি ধরনের কাজ করেন। এই ধরনের একটা এখানে আমরা হেডলাইন অ্যাড করব। এখানে যেমন আমি গ্রাফিক্স ডিজাইনার দিছি, আপনি গ্রাফিক্স ডিজাইনার দিতে পারেন, কিংবা আপনার যদি এর থেকে আরো কোনো ভালো লাইন থাকে আপনি দিতে পারেন। তারপরে অনেকে দেয় যেহেতু প্রফেশনাল দেওয়া আছে গ্রাফিক্স ডিজাইন, আপনারা এখান থেকে দিতে পারেন। এরপর হচ্ছে সামারি। সামারিটা হচ্ছে কি আপনার সম্পর্কে আপনি এখানে লিখবেন। এখন আপনার সম্পর্কে আমরা লিখবো কিভাবে, এই লেখাটা কখনো কপি করা যাবে না। এই সামারির বিষয়টা আমি আরেকটু পরে অন্যান্য যারা বড় বড় ফ্রিল্যান্সার আছে তাদের প্রোফাইল দেখে আমরা দেখবো যে তারা কিভাবে লিখছে, সেটা আমরা ফলো করে আমরা লিখবো। তবে কারো কাছ থেকে কপি করব না, আমরা এখানে নিচ থেকে লিখবো। যেমন আমি এখানে তখন কি লিখছিলাম, আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার ফ্রম এ লং এক্সপিরিয়েন্স, আমার দীর্ঘ অভিজ্ঞতা, আই এম অলওয়েজ রেডি টু গিভ ইউ সামথিং নিউ, সর্বদা নতুন কিছু দিতে প্রস্তুত, অ্যান্ড ইউর 100% স্যাটিসফ্যাকশন ইজ মাই মেইন জব, আপনার 100% সন্তুষ্টি হচ্ছে আমার প্রধান কাজ, এমনটাই লিখছিলাম। তাছাড়া আমি কি কি কাজগুলো পারি এ বিষয়ে আমি এখানে একটা ব্রিফ লিখছিলাম। ঠিক এখানে সামনে আপনার সম্পর্কে আপনি কি কি কাজ পারেন এ বিষয়ে আমরা এখানে লিখবো। আর লেখাটার ধরনটা কি ধরনের হবে এটা আমি আরেকটু পরে আসবো, ধরনটা কি ধরনের হবে, তবে এখানে আমি জাস্ট সামারি এটা লিখবো। এরপর হচ্ছে আওয়ারলি রেট, অর্থাৎ আপনি ঘন্টায় 1 ঘন্টার জন্য কাজ করার জন্য কত ডলার নেবেন, এটা হচ্ছে আওয়ারলি রেট। আপনি এখানে 5, 7, 10 দিতে পারেন। যখন আপনি আরো বড় ধরনের ফ্রিল্যান্সার হয়ে যাবেন তখন আপনার আওয়ারলি রেট আপনি বাড়াইতে পারেন, অর্থাৎ আপনি ঘন্টায় কত টাকা নিয়ে কাজ করতে চান সেটা এখানে লিখে দিবেন। সবগুলো করার পর এটা হচ্ছে সেভ, এগুলো করার পর সবগুলো সেভ। আর এ পাশ থেকে ফোন নাম্বার ভেরিফাই অলরেডি যেমন করোনা ভাই করে ফেলছে। হ্যাঁ ভাই বলেন, নূর মোহাম্মদ ভাই বলেন। আপনি বললেন আওয়ারলি রেট, এখন এই আওয়ারলি হিসাব কেমনে করব? আওয়ারলি ফ্রিল্যান্সার যে ঘন্টা ভিত্তিক কাজ হয়, কাজ দিলে ঘন্টা রাখে। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি 5 ঘন্টা কাজ করেন আপনার ওই 5 ঘন্টা আওয়ারলি রেট যদি 5 থাকে সেই হিসাবে গুণ করলে যত হয় সেই হিসাবে আপনাকে পেমেন্ট করবে। না ওইটা বলি নাই, বলছি উনি যদি এটা বিশ্বাস না করে যে আমি 5 ঘন্টা কাজ করছি। ও ওগুলার সফটওয়্যার থাকে ভাই, যেমন আপওয়ার্কে সব ফ্রিল্যান্সার তেমন আওয়ারলি রেটের কাজ তেমন হয় না। আওয়ারলি রেটের কাজ হয় আপওয়ার্ক মার্কেটপ্লেসে। যেমন হচ্ছে ফ্রিল্যান্সারের মতো আপওয়ার্ক মার্কেটপ্লেস এখন পর্যন্ত বলা হয় যে পৃথিবীর মধ্যে 1 নম্বরে আপওয়ার্ক মার্কেটপ্লেসটা 1 নম্বর। ওখানে আপনার স্ক্রিনশট যায় অটোমেটিক্যালি, যেমন আমি আপনাদের স্ক্রিন শেয়ার করতেছি ঠিক তেমন ভাবে এখানে কাজগুলো হয়। এটাই আওয়ারলি, হ্যাঁ স্ক্রিনশট যায়। আপনি কি করতেছেন, ফেসবুক চালাচ্ছেন না কি করতেছেন, এটা সব যাবতীয় বায়ার কাছে ইনফরমেশন চলে যাবে। এখানে ফোন নাম্বার ভেরিফাই, পরেও এখানে ফোন নাম্বারটা এখানে এসে ভেরিফাই করা যাইতো অলরেডি, যেমন করোনা ভাই আমাদের ফোন নাম্বার ভেরিফাই করে ফেলছি। আপনারা প্রত্যেকে ফোন নাম্বার ভেরিফাই করে ফেলবেন। তারপর আছে ইমেল ভেরিফাই, এখান থেকে এসে ইমেলটা ভেরিফাই করে ফেলবেন। আমরা ইমেল কিন্তু ভেরিফাই করে ফেলছি, ওই যে এখানে কোড করলাম ওটা ইমেল ভেরিফাই হয়ে গেছে। এরপর হচ্ছে ফেসবুক ভেরিফাই, এখানে ফেসবুক ভেরিফাই, এখানে আপনার অপশনটা ক্লিক করে আপনার ফেসবুকের সাথে অ্যাকাউন্টটা কানেক্ট করে নিয়ে নেবেন। ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে আসবে। হ্যাঁ আমি বলুন। আসলে ওই যে প্রথম থেকে অ্যাকাউন্ট যখন খুলতেছিলাম আসলে ফেসবুকে এখানে কানেক্ট হইতেছে না, এখন আমি চেষ্টা করতেছি পাসওয়ার্ড দিতেছি কিন্তু আসলে আচ্ছা ঠিক আছে, আমরা করোনা ভাই অ্যাকাউন্টটা কানেক্ট করব, আমি এগুলো ব্রিফ বলার পরে ওনারটা কানেক্ট করব। তাহলে দেখেন এখানে এমন ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে যে অ্যাকাউন্টটা আপনি সবসময় সচরাচরভাবে ব্যবহার করেন এবং যে অ্যাকাউন্টটা সব ঠিকঠাক আছে। আপনার যদি পরবর্তীতে ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। যেই ফেসবুক অ্যাকাউন্টটা আপনি কানেক্ট করবেন ওই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি লগইনও করতে পারবেন। এই অ্যাকাউন্ট, যেই ফেসবুক অ্যাকাউন্ট আপনি কানেক্ট করবেন ওই অ্যাকাউন্ট দিয়েও আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট লগইন করা যাবে। সব কিছু কানেক্ট করার পর এগুলা আপনি আপডেট করার পর এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর এদিকে পোর্টফোলিও রিভিউ অনেকগুলো আইটেম আছে। এটার বোঝানোর আগে এদিক থেকে আমি ওই যে ভাইয়ের যে ঠিকানা এগুলো আসলো এগুলার ক্ষেত্রে যাই।
আমরা এতক্ষণে ছিলাম ভিউ প্রোফাইলে, এবার যাবো আমরা অ্যাকাউন্ট থেকে ম্যানেজ। ফেসবুকের সাথে কানেক্ট করা যাবে। হ্যাঁ, ফেসবুকের সঙ্গে ওটা আমি করোনার ভাই লাইভ দেখাই দিচ্ছি, সরাসরি দেখাই দিচ্ছি। এই যে এই জিনিসগুলো আসলে কিন্তু করোনা রয় ভাইয়ের, আপনি অলরেডি ফার্স্ট টাইম লাস্ট টাইম পূরণ করে দিয়ে দিয়েছেন। এরপরে আছে অ্যাড্রেস, আপনার ভোটার আইডি কার্ড যেভাবে অ্যাড্রেসটা দেওয়া আছে নিচে সেই হিসাবে এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন। কারো যদি এক লাইনে না হয় 2 লাইনে ব্যবহার করবেন। অ্যাড্রেস দেওয়ার পরে আপনার শহর, আপনার জিপ কোড, আপনার স্টেট, কান্ট্রি, এগুলো সব কিছু কোনো কোম্পানিতে কাজ করলে সেই কোম্পানির ক্ষেত্রে আপনার যদি কোম্পানি থাকে সেটাও অ্যাপ আপডেট করে দিতে পারেন। আপনার টাইম জোন, অর্থাৎ আমরা যে সময়টা কাজ করতেছি সরাসরি বর্তমান লোকেশন দিয়ে এখানে ক্লিক করলে অবশ্যই অটোমেটিক ধরে নেবে এই লোকেশন। তারপরে ল্যাঙ্গুয়েজ সেটিং, অর্থাৎ এই ওয়েবসাইটটা আপনি কি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে যাচ্ছেন সেটা আমরা ইংরেজিতেই ব্যবহার করব, এই জন্য ইংরেজি দিয়ে দিছি। আপনি যদি আমাদের অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, যেমন আমি এখানে শুধুমাত্র ইংরেজি দিয়েছি, একটু আগে যেমন করোনার ভাই ওখানে বাংলা ছিল, হিন্দি ছিল, অ্যাড যে করলো ওইটা হচ্ছে ওই অপশনটাই দেওয়ার পরে সেভ সেটিং। আর ফোন নাম্বার যেটা আমরা অ্যাড করছি সেটা তো এটাই, খুবই সিম্পল। লেখাগুলো পড়বেন আর ফর্ম পূরণ করবেন। ফর্মটা অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী পূরণ করবেন, যদিও আমরা এটা পরবর্তীতে চেঞ্জ করতে পারি, তবে সরাসরি ভোটার আইডি কার্ড অনুযায়ী এই ফর্ম পূরণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আছে ইমেল অ্যান্ড নোটিফিকেশন। সিম্পল, আপনার যে আমাদের যেমন মোবাইলে বিভিন্ন রকম ধরনের নোটিফিকেশন গুলো আসে, এই নোটিফিকেশন গুলো হচ্ছে এটা। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই, আপু বলেন। ওই যে অ্যাড্রেসটা আমাদের যে ভোটার আইডি কার্ডে যেটা থাকে প্রেজেন্ট অ্যাড্রেস, এটা তো চেঞ্জ হয় আমাদের। তো আমার যেটা ভোটার আইডি কার্ডে আছে ওইটা তো আমি দিইনি। দেখেন, আমরা তো পরবর্তীতে চেঞ্জ করতে পারি, কিন্তু আমাদের যদি কখনো ভেরিফাই, যখন আপনার ভেরিফাই চাইবে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই, যখন আমরা এই যে এখানে একটা অপশন আছে ভেরিফাই ইওর আইডেন্টি, তখন কিন্তু আপনাকে আপনার ভোটার আইডি কার্ডটার ছবি তুলে, হ্যাঁ ভোটার আইডি কার্ড, তাহলে আপনি কি করবেন, আগে আপনার এটা চেঞ্জ করে নিয়ে নিন। কিন্তু আপনি আগে আজকেই চেঞ্জ করে নিয়ে নিন। যখন আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে আপনার এগুলো মিলবে না, তার মানে আপনি হচ্ছে ফেক ইউজার, আপনি রিয়েল ইউজার না। একজন আপু আমাকে বললেন যে উনি মানে সিনিয়র আপু, উনি বললেন যে ব্যাংকের সাথে মিল থাকলে হবে। এখন দেখেন, আপনি যে একটা আইডি কার্ড, ঠিক আছে, আপনার ব্যাংকে কি আপনার ঠিকানা আপনি আলাদা দিবেন? আপনার ব্যাংক অ্যাকাউন্টের ঠিকানা কি আলাদা দিবেন, না ভোটার আইডি কার্ডে যেটা আছে সেটা দিবেন? ব্যাংকের তো অ্যাকাউন্ট করা। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দুটো অ্যাড্রেস চাই, একটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। আমরা এখানে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা বসাবো। সমস্যা নেই, আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটাই দিবেন। আর এদিক থেকে কারেন্ট অ্যাড্রেস সেটা আপনি এখান থেকে আপডেট করে দিবেন। পরবর্তীতে যখন উইথড্র বা এই বিষয়গুলো আসবে, তখন আমাদের ন্যাশনাল আইডি কার্ড যখন ভেরিফাই করতে হবে, যেন সব তথ্য আমার একই হয়। ভোটার আইডি কার্ডে যেভাবে নাম আছে ঠিক একইভাবে যেন এখানে নামগুলো হয়, এটাই। তাহলে আপনি এগুলো আপডেট করে নিন। এটা চেঞ্জ করলে আইডি ডিসেবলের কোনো প্রবলেম হবে না? না, এটা দিক থেকে আপাতত যেহেতু আপনি কোনো কাজ করেননি এখন পর্যন্ত, সেক্ষেত্রে ডিসেবলের তেমন একটা প্রবলেম হওয়ার কথা না, হবে না। কিন্তু পরবর্তীতে যদি এমন হয় আপনার লোকেশন একরকম আর আপনার ভেরিফাই এখানে লোকেশন আরেক রকম, সেক্ষেত্রে ডিসেবল হওয়ার এটা চান্সটা আরো বেশি থেকে যাচ্ছে। আর এই অ্যাকাউন্টগুলো খুবই সেনসিটিভ, একটু কোনো ভুল করলে এখন ডিসেবল হওয়ার সমাধান আর কি হয়ে যেতে পারে, একটু বেশি সেনসিটিভ। আমি তো কাজ করছি, আচ্ছা ভেরিফাই করি না। আচ্ছা ঠিক আছে, আপনি এখান থেকে আপডেট করে নিন, সমস্যা হবে না। আর ভেরিফাইয়ের ক্ষেত্রে যেন এই দুটো একই হয়ে থাকে। তাহলে ইমেল এন্ড নোটিফিকেশন, অর্থাৎ আমাদের কি কি নোটিফিকেশন আমরা রাখতে চাচ্ছি, কোনটা কোনটা রাখবো না, এটা হচ্ছে ইমেল এন্ড নোটিফিকেশন। অর্থাৎ যেমন বর্তমান কি কি প্রজেক্ট চলতেছে এগুলো আমাদের ইমেলের মধ্যে জানাবে কিনা, জাস্ট আপনারা। আচ্ছা, আমি বাসায় আছি এই জন্য হয়তো একটু নয়েজটা বেশি হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে নোটিফিকেশন গুলো আপনারা এখানে অন অফ করতে, ডিফল্ট ভাবে যেটা আছে এটাই এনাফ, অন অফ করার প্রয়োজন নাই। এরপর হচ্ছে মেম্বারশিপ, আপনার মেম্বারশিপ আমরা আপাতত আপডেট করব না। এরপর হচ্ছে পাসওয়ার্ড, আপনি যদি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, যেমন করোনা রয় ভাই, আপনি যদি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান, এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর হচ্ছে পেমেন্টের বিষয়গুলো আপাতত আমাদের আপডেট করার দরকার নেই, আগে আমরা কিছু কাজ করি। তারপর এরপর হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি, এখানে একটা অপশন আছে টু ফ্যাক্টর ভেরিফিকেশন। এটা কি করবে, কেউ যদি আপনার পাসওয়ার্ড জানে তাও আপনার অ্যাকাউন্টে লগইন করতে পারবে না। এটা আপনারা, আমি অন করিনি, আপনারা এটা অন করে নিতে পারেন। অর্থাৎ কেউ যদি আপনার পাসওয়ার্ড জানে তাও এটা আপনার লগইন করতে পারবে না। অর্থাৎ যখন আপনি লগইন করবে আপনার ফোন নাম্বারে
একটা মেসেজ আসবে কোড, ওই কোডটা দেওয়ার পরে তারপর লগইন হবে। এদিক থেকে আপনার বর্তমান অ্যাকাউন্টের অবস্থা যেগুলো ভেরিফাই করছি পয়েন্টের একটা হিসাব আছে। আপনার এদিক থেকে যেগুলো আছে ইমেল অ্যাড্রেস, এখান থেকে এসে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, এখান থেকে আপনার অলরেডি আমরা ইমেল ভেরিফাই করে ফেলছি, ফোন নাম্বার ভেরিফাই করে ফেলছি। যেমন ফেসবুক ভেরিফাইটা হয়নি করোনা রয় ভাইয়ের, আপনি এখানে ক্লিক করে ফেসবুক ভেরিফাই করে নেবেন। তারপরে লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু আমি আপনাদের প্রত্যেককে খুলতে বলছিলাম। এখান থেকে লিঙ্কডইন অ্যাকাউন্টটা অ্যাড করে ভেরিফাই করে নেবেন। এখান থেকে প্রত্যেকটা ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টটা আপডেট করবেন, ঠিক আছে? আর অ্যাড ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড আপাতত আমরা অ্যাড করব না, সেহেতু আমরা এখন পর্যন্ত কোনো কাজই করিনি, এতটুকুই। এদিকে আমরা যে সেটিংগুলো আছে এগুলাই থাক, আমরা অলরেডি অ্যাকাউন্ট খোলার সময় ওয়ার্ক করে দিছি, এটা ওয়ার্ক হায়ার, অ্যাকাউন্ট খোলার সময় আমরা এগুলো ঠিকঠাক করে দিয়ে দিছি। তাহলে প্রথমত আপনার যে কাজটা হচ্ছে এখান থেকে ভিউ প্রোফাইল থেকে প্রোফাইল পিকচার আপডেট করা, আপনার ট্যাগলাইন দেওয়া, তারপর অ্যাকাউন্ট সামারি সম্পর্কে বলতে আরেকটু বলবো, অ্যাকাউন্ট সামারি আপডেট করা, তারপর ম্যানেজ অ্যাকাউন্ট থেকে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী যাবতীয় ফর্মগুলো এগুলো পূরণ করে ফেলা। এতদূর পর্যন্ত কারো কোনো প্রশ্ন? ওকে, তাহলে ধরে নিলাম এতদূর পর্যন্ত কারো কোনো প্রশ্ন নেই। এবার আমি আবার ভিউ প্রোফাইলে ব্যাক যাচ্ছি। ভিউ প্রোফাইল থেকে দেখেন আমরা এখানে সামারি এগুলো লিখে ফেলছি। এই যে ভাই বললেন স্কিলের বিষয়টা, এই যে এদিকে টপ স্কিল আছে, এই যে এডিট স্কিল করলে আমাদের স্কিলগুলো পরবর্তীতে আমরা চেঞ্জ করে নিতে পারি। আপনার যে স্কিল আমরা অ্যাকাউন্ট খোলার সময় যে স্কিলগুলো দিছি এই স্কিলগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এরপর আছে পোর্টফোলিও আইটেম। পোর্টফোলিও আইটেমটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের অবশ্যই আপডেট করতে হবে। আপনি যে ধরেন আমরা যেহেতু আপাতত বিজনেস কার্ড নিয়ে কাজ করব, আমরা নিজ থেকে বিজনেস কার্ড তৈরি করব। আর আজকে আমি আপনাদের আইডিয়া দিয়ে দিব আমরা এখন কিভাবে ইউনিক ডিজাইন তৈরি করব। আমরা এতদিন ধরে বিজনেস কার্ড কপি করছিলাম আমাদের নিজের আইডিয়া বাড়ানোর জন্য, এখন আমরা বিজনেস কার্ড কপির সাথে সাথে নতুন কিছু বিজনেস কার্ড তৈরি করব। আমাদের যে সবচেয়ে ভালো বিজনেস কার্ড যেটা তৈরি হয়েছে আমরা এখান থেকে এটা আপলোড দিয়ে রাখবো। পোর্টফোলিও জিনিসটা কি, আপনি কি কি কাজ করতে পারেন তারই একটা নমুনা। এখানে পোর্টফোলিও আপলোড করব কিভাবে, আপনারা আপনাদের নিজ থেকে প্রত্যেকেই ডিজাইন তৈরি করে নেন। এখান থেকে আমরা পোর্টফোলিও কিভাবে তৈরি করতে পারি তখন আমি দেখাই দেবো। তাও একটু দেখাই দিই যাদের অলরেডি ডিজাইন তৈরি করা আছে। আমরা চলে যাবো এখানে পোর্টফোলিও থেকে ম্যানেজ থেকে আসার পরে অ্যাড পোর্টফোলিও আইটেম। অ্যাড পোর্টফোলিও আইটেমে কি করব, এখানে খুব সুন্দর করে আমাদের পোর্টফোলিওর আইটেমের অংশগুলো তৈরি করব। যেমন আমি একটা এখানে তৈরি করছিলাম, যেমন আমার গ্রাফিক্স, যেমন এই যে এখানে একটা পোর্টফোলিওটা দেখেন, ফটোশপে ওপেন হচ্ছে এই এটা। হ্যাঁ আপু বলেন। এখানে কি মানে যে ধরনের কাজই আমি মানে আমার ওন কনসেপ্টে করছি, ধরেন কোনো ফ্লায়ার হতে পারে, ব্যানার হতে পারে, যাই হতে পারে, হ্যাঁ রাখতে পারেন, সবই অ্যাড করা যাবে। অ্যাড করা যাবে। যেমন আপনি ফ্লায়ার নিয়ে কাজ করেন, সেটা আপনার পোর্টফোলিও দেখেও কিন্তু বায়ার বুঝে যাবে আপনি ফ্লায়ার তৈরি করতে পারেন, বিজনেস কার্ড অ্যাড করতে পারেন। এখানে আমাদের পোর্টফোলিওটা এমন ভাবে দিব যেন খুব সুন্দর ভাবে হয়, যেটা এই ফ্ল্যাটটা এটা হচ্ছে আমার অন কনসেপ্ট, কোথা থেকে কপি না। এখানে ফ্ল্যাটটা আমি দেখেন এমন মকআপ করে সুন্দর করে এখানে সাজাইছি। ফ্ল্যাটটা আছে নিচের দিকে শ্যাডো পড়ছে, এটা A4 সাইজে করছি, ফুলি এডিটেবল। তারপর এখানে কয়েকটা কালার ভেরিয়েশন দেখানো হয়েছে, যেমন এটা ব্লু কালার, গ্রিন কালার, রেড কালার, কয়েকটা কালার ভেরিয়েশন দেখানো হয়েছে। এখানে খুব সুন্দর করে আমাদের ওন কনসেপ্টগুলো রাখবো, কখনো কপি কনসেপ্ট আমরা পোর্টফোলিওতে রাখবো না। কপি কনসেপ্ট পোর্টফোলিওতে রাখা যাবে। সেক্ষেত্রে কি আপনি যদি এটা পোর্টফোলিওতে রাখেন তারপরে এটা কি আবার স্টক মার্কেটে বা অন্য কোনো জায়গায় সাবমিট করতে পারবেন? হ্যাঁ পারবেন, সমস্যা নেই, কারণ এটা তো আপনার ওন কনসেপ্ট, ওই মার্কেট প্লেসেরও মালিক আপনি, এখানেও কিন্তু আপনি। তাহলে এখান থেকে অ্যাড পোর্টফোলিওটা আমরা খুব সুন্দর করে যেমন একটা দেখাইলাম এইভাবে সুন্দর করে পোর্টফোলিও আমরা অ্যাড করব। এখানে ক্লিক করার পরে দেখেন আপনার পোর্টফোলিও কি দিয়ে তৈরি করতে যাচ্ছেন, ইমেজ দিয়ে। যেহেতু আমাদের গ্রাফিক্স ডিজাইনার আমাদের কিন্তু ইমেজ অ্যাড করতেই হবে। কেউ যদি শুধুমাত্র লেখা লিখতে চান তাহলে আর্টিকেল দিবেন, ভিডিও যারা মোশন গ্রাফিক্স বা ভিডিও এডিটর, আমরা চাইলে আমাদের পোর্টফোলিওটা আমরা ভিডিও দিয়ে করতে পারি, যেহেতু অনেকে ভিডিও এডিটিং জানেন না, ভিডিও দিয়ে করলে আরো ভালো হয়। ইমেজ, তাহলে আপনার পোর্টফোলিও আপনার যদি বিজনেস কার্ড নিয়ে করতে চান তাহলে এখানে দিয়ে দেন বিজনেস কার্ড, CARD, বিজনেস কার্ড দিয়ে দিলাম। টাইটেল, এখানে আপনার পোর্টফোলিওটা সম্পর্কে লিখবেন, কিভাবে তৈরি করলেন, কি কি বিষয় এখানে লিখলেন। তারপরে এখানে আছে আপলোড, মিনিমাম ফাইল সাইজ, ম্যাক্সিমাম সর্বোচ্চ 10 মেগাবাইটের
উপরে হলে এটা আপলোড নেবে না, 10 মেগাবাইটের নিচে হতে হবে। এখানে আপলোড কি কি সাপোর্ট করবে, জেপিজি, পিএনজি, গিফট, আমরা এই ফরম্যাটগুলো জানি। এখানে আপলোড করে আমাদের এটা পিকচারটা এখানে সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে আস্ক স্কিল, অর্থাৎ এই কাজটা করতে আপনার কি কি সফটওয়্যার লাগছে বা কি কি স্কিল লাগছে আপনার এটা সিলেক্ট করে দেবেন। যেমন আমরা যেখানে বিজনেস কার্ড হয়, ফ্লায়ার হয়, তাহলে এখানে ফ্লায়ার ডিজাইন দিয়ে দিলাম। আরো যদি যা যা স্কিল আমরা পোর্টফোলিও সেখানে সিলেক্ট করে সেভ দিয়ে দিলে এটা পোর্টফোলিও ক্রিয়েট হয়ে গেল। আর আপনারা নিচ থেকে ডিজাইন তৈরি করেন। হ্যাঁ বলেন। বলছিলাম যে এখানে তো আপনি একটা টেমপ্লেটে অনেকগুলো কাজ করে তারপর এটা মানে হ্যাঁ পোর্টফোলিওতে আমরা যদি হ্যাঁ আলাদা আপনি একাধিক অনেকগুলো পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। আমরা চাইবো যে বিজনেস কার্ড শুধুমাত্র একটা বিজনেস কার্ড না দিয়ে ওখানে কয়েকটা বিজনেস কার্ড ভেরিয়েশন তৈরি করার চেষ্টা করব, যেন বায়ার আপনার একটাতে ক্লিক করলে আপনার 4-5টা ডিজাইন দেখতে পারে। আপনি চাইলে একটা একটা করে করতে পারবেন। আমার দিক থেকে আমি মনে করি যে আপনি একটা পোর্টফোলিওতে বিজনেস কার্ডের একটা বানাইছেন, ওখানে আপনার 3-4টা ওন কনসেপ্ট বিজনেস কার্ড দিয়ে দেন। তাহলে যখনই উনি আপনার ওইটা পোর্টফোলিওটা ওপেন করলো বায়ার অর্থাৎ যিনি ক্রেতা, তাহলে আপনার 3 থেকে 4টা ডিজাইন উনি দেখলো। তাহলে আপনার ডিজাইনগুলো যখন ওনাকে ভালো লাগবে তখন আপনার প্রতি অর্ডার করার যে ওনার একটা বিশ্বাস যে আপনি কাজটা পারবেন, এই বিশ্বাসটা বেড়ে যাবে। ভাইয়া হ্যাঁ আপনি যে ফার্স্টে অ্যাকাউন্ট খোলার সময় দেখাইছিলেন যে বিগিনার লেভেল, অ্যাডভান্স লেভেল, তো আমি তো মানে প্রথম দিকে তো বুঝতাম না, বিগিনার লেভেলই দিছিলাম, ওইগুলা কি আর এডিট করা যায়? হ্যাঁ যাওয়ার কথা, আমি ওটা এদিক থেকে কখনো এডিট করিনি, যাওয়ার কথা। আর ওখান থেকে অ্যাডভান্স দেওয়াই বেটার। এই যে বললাম কেউ বিগিনারকে কাজ দিতে চায় না। হ্যাঁ ঠিক আছে, আমি খুঁজে আজকে এখন খুঁজে না পাইলে আমি পরবর্তীতে আপনাকে দেখাবো। এগুলাতে আসি, কালকে পরের ক্লাসে আমি আছে কিনা আমি ফুললি ভাবে দেখব। এডিট করতে যাওয়ার কথা, কেননা আপনি এখন 3 বছর পর আপনি এখন অ্যাডভান্স হয়ে গেছেন, আপনাকে তো এটা চেঞ্জ করতে হবে তাই না? সেই হিসাবে তো এডিট অপশন অবশ্যই রাখার কথা। তাহলে এখানে পোর্টফোলিও যে আইটেমটা আছে, আমরা পোর্টফোলিও আমরা অন কনসেপ্ট করব। আমরা মনে হয় অনেকে যারা নতুন করছে নিজের কোনো কনসেপ্ট এখনো তৈরি করেনি। নিজের কনসেপ্ট তৈরি করার কিভাবে করবো এটা একটু শেষের দিকে আমি বলে দিচ্ছি। তাহলে এই হলো পোর্টফোলিও। তারপর রিভিউ, এদিক থেকে নাই আমাদের কাজ করার পর যে রিভিউগুলো আছে এখানে আসবে। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স, যেমন আমি দিচ্ছি গ্রাফিক্স ডিজাইনার 2016 সাল থেকে কাজ করতেছি। আপনারা এখানে অ্যাড এক্সপিরিয়েন্স ক্লিক করার পর আপনার এক্সপিরিয়েন্সের নাম কি, তারপরে কোনো কোম্পানিতে যদি থাকে সেটা লিখবেন, কতদিনে শুরু করছেন, কতদিনে শেষ করছেন, আর যদি বর্তমানে চলতে থাকে তাহলে আই এম কারেন্ট হেয়ার উপরে লেখার পরে দেওয়ার পরে আর এই স্কিলটা সম্পর্কে এখানে একটু ডিটেলস লিখে দিবেন। লেখাগুলো হবে সব প্রফেশনালি, কোনো আনপ্রফেশনাল লেখা হবে না। কেননা যারা আপনার কাছ থেকে সার্ভিস কিনবে তারা কিন্তু তাদের মেইন ভাষাই হচ্ছে ইংরেজি। অ্যাড এক্সপিরিয়েন্স থেকে তাহলে এখান থেকে অ্যাড এক্সপিরিয়েন্স নিয়ে নেবেন। আমি যেমন অ্যাড করছি এখানে গ্রাফিক ডিজাইনার, টাইটেল ইজ গ্রাফিক ডিজাইনার, জাস্ট ওয়েলকাম দিছিলাম 2000 আমি শুরুর দিকে অ্যাকাউন্ট, তখন আমিও কম বুঝতাম, ফ্রিল্যান্সার যেহেতু কম কাজ করা হয়েছে। তবে নিয়মগুলো আপনাদের বলে দিচ্ছি, এখানে আপনি চাইলে বড় বড় কোম্পানির নামও দিতে পারেন, এক্ষেত্রে তেমন সমস্যা নেই। আর এখানে হচ্ছে সামারি, এটা সম্পর্কে আপনি আপনার এই এক্সপিরিয়েন্স সম্পর্কে হালকা লিখে দিলেন। ভিডিও এডিটিং সম্পর্কে বা আমি আরো কোনো এক্সপিরিয়েন্স থাকলে আপনারা সেখানে অ্যাড করে নিয়ে দিবেন। অ্যাড এক্সপিরিয়েন্সটা কি, সেটা কোনো কোম্পানি হলে কোম্পানির নাম, কতদিনে শুরু করছেন আর কতদিনে শেষ করছেন। আর যদি বলেন যে আমি এখন সেখানে কাজ করতেছি তাহলে আই এম কারেন্টলি ওয়ার্কিং হ্যাঁ। তারপরে এডুকেশন, আপনার যতগুলো এডুকেশন আছে সবগুলো এখানে অ্যাড এডুকেশন করে, বা কান্ট্রি বাংলাদেশ, কোন ইউনিভার্সিটি কলেজ সেটা সিলেক্ট করে দিলেন, কি ডিগ্রি পাইছেন, কতদিন থেকে কতদিন এটা কাজটা করছেন, এটা স্টার্ট লিখে সেভ দিলে এটা এক্সপিরিয়েন্সটা হয়ে গেল। তারপর হচ্ছে কোয়ালিফিকেশন, এগুলো অ্যাড করে নিতে পারেন। পাবলিকেশন যদি আপনার থাকে সেক্ষেত্রে অ্যাড করে নিতে পারেন, এটা না করলেও হবে। তবে আপনার এই যে শিক্ষাগত যোগ্যতা, এক্সপিরিয়েন্স, এগুলো মাস্টলি অ্যাড করে নিয়ে নেবেন। তাহলে আপনাদের কাজ হচ্ছে কমপ্লিট একটা প্রোফাইল তৈরি করা। আর পোর্টফোলিওর যে বিষয়টা আছে, পোর্টফোলিও আমাদের অন কনসেপ্ট আমরা দিয়ে দিব। এখন সামারির বিষয়টা আসি। সামারির বিষয় আসার আগে আরো একটা জিনিস দেখাইতে হবে। তাহলে এতক্ষণ যা বললাম এগুলা থেকে কারো কোনো প্রশ্ন নাই? এবার ফিরে আসি এখান থেকে। এই যে আমরা শুরু থেকে কাজ করছিলাম, এই যে বিট, প্রজেক্ট, কন্টেস্ট আর ফ্রিল্যান্সার, এই বিষয়গুলো আমি স্কিপ করে গেছিলাম। তাহলে এগুলা নিয়ে ব্যাক আসি। তাহলে freelancer.com এদের নিয়ম অনুযায়ী ওরা 3 ভাবে কাজ করে। কিভাবে কাজ করে? বিট বা প্রজেক্ট বেস কাজ করে, কন্টেস্ট বেস কাজ করে, আরেকটা হচ্ছে ফ্রিল্যান্সার বেস কাজ করে। তাহলে যিনি এখন বায়ার, এই যে গল্পটা শুরুর দিকে বলতেছিলাম আপনাদের, যিনি এখন বায়ার উনি এখন ফ্রিল্যান্সারে আসলো, আসার পরে
উনি তিন ভাবে কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করতে পারে। কত ভাবে? 3 ভাগে। তো 3 ভাগটা কি? আমরা freelancer.com এখানে চলে আসলাম। এখানে অনেকগুলো অপশন আছে। আপনাকে যখন কেউ বায়ার মেসেজ করবে এখান থেকে আপনি মেসেজগুলো ফেসবুকের মতো রিপ্লাই করতে পারবেন। আর আপডেট আপনার স্কিল অনুযায়ী বর্তমান যে কাজগুলো পোস্ট হচ্ছে, যেমন আমার স্কিল আমি গ্রাফিক্স ডিজাইনার দিছিলাম, গ্রাফিক্স ডিজাইনার নিয়ে বর্তমান যে কাজটা পোস্ট হয়েছে ওইটার আমাকে নোটিফিকেশন জানাচ্ছে। আর মেসেজটা কি? আপনাকে যে কোনো বায়ার যদি মেসেজ করে সেক্ষেত্রে আপনি এখানে ফেসবুকের মতো মেসেজ চ্যাট করতে পারবেন। আর প্রজেক্ট আপনি এখন পর্যন্ত যেগুলো প্রজেক্টে কাজ করছেন, কি করছেন, যাবতীয় ইনফরমেশনগুলো এখানে পাবেন। আর সামনে যেহেতু আমাদের আরো অনেক দিন আছে তখন আমরা আরো ডিটেলস দেখব। তবে যেভাবে কাজ করতে, এখানে আমি ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পর চলে আসে সার্চ টাইপ, একটা হচ্ছে প্রজেক্ট, কন্টেস্ট, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার, যেটা আমি এখানে লিখছিলাম। প্রজেক্ট বা বিড, কন্টেস্ট, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার। প্রজেক্ট কিভাবে কাজ করে? এটা সরাসরি বায়ার এখানে লিখে দিল যে আমার একটা লোগো লাগবে প্রজেক্টে, আমার বাজেট হচ্ছে $200 থেকে $300। এখন এই ক্ষেত্রে যারা আমরা যেমন ফ্রিল্যান্সার আছি, আমরা ওনার ওখানে যাই বিড করব যে আমি এই কাজটা আপনার করে দিতে আগ্রহী, আমার এই এক্সপিরিয়েন্স আছে, আপনাকে এতদিনে কাজটা করে দিব। প্রজেক্ট এভাবে কাজ করে। আর কন্টেস্ট কিভাবে কাজ করে? এটা কন্টেস্টটা এরকম, বায়ার তিনি তার বাজেটগুলো দিয়ে দিল যে $50 ওনার বাজেট, আর এদিকে যারা ফ্রিল্যান্সার আছে তারা আগেই ডিজাইনটা করে এই কন্টেস্টের মধ্যে জমা দিবে। কন্টেস্ট কি করবে? আপনি ডিজাইন করলেন, ডিজাইন করে এই কন্টেস্টের মধ্যে জমা দিলেন। বায়ারের এখানে সবচেয়ে যারটা পছন্দ হবে তিনি তারটা নেবেন, অর্থাৎ তাকে উইন করাবেন। অর্থাৎ বায়ার এখানে একটা বিজনেস কার্ড বলছে যে আমার একটা বিজনেস কার্ড লাগবে, আমরা সবাই ওখানে আমাদের নিজের মতো করে বিজনেস কার্ডটা ডিজাইনটা করে বায়ারকে জমা দিলাম। এরপরে বায়ার ডিজাইনগুলো দেখবে। ডিজাইনটা কিভাবে পিএসডি ফরম্যাটে দিতে হবে? না, ওখানে কি ফরম্যাটে দিবেন দেয়া আছে। আমি আজকে কন্টেস্টে কিভাবে অংশগ্রহণ করব সেটাও দেখাই দিব আজকে। আর আজকে থেকেই আমরা কন্টেস্টে অংশগ্রহণ করব। তাহলে কন্টেস্টটা এভাবে, ওখানে জেপিজি ফরম্যাটটাই মূলত দিতে হয়। পিএসডি ফরম্যাট তো আমরা এখন দিব না। বায়ার যদি আমাদের কাজ পছন্দ করে তারপরে আমরা পিএসডি ফরম্যাট দিব, বা বায়ার যে ফরম্যাটে চাবে আমরা সেই ফরম্যাটে দিব। তাহলে কন্টেস্ট এইভাবে কাজ করে, সবাই ডিজাইন বায়ারকে জমা দিবে, যারটা ভালো লাগবে তাকে দিবে। আর আমার দিক থেকে আমরা প্রথমে মেইন ডিজাইনটা দিব না, উনি যদি আমারটা চয়েস করে তারপরে আমার মেইন ডিজাইনটা দিব। আর ফ্রিল্যান্সারটা কি? আপনি একজন ফ্রিল্যান্সার, আমি একজন ফ্রিল্যান্সার, প্রোফাইল বেস কাজ। উনি যদি লোগো নিয়ে কাজ করে এখানে ফ্রিল্যান্সার সিলেক্ট করলো, এখানে এখন ফ্রিল্যান্সার যারা আছে তাদের প্রোফাইলগুলো শো করাবে। যেমন আপনার প্রোফাইল, আমার প্রোফাইল, এই ধরনের প্রোফাইলগুলো ওরা শো করবে। এই যেমন এখানে প্রত্যেকটা ফ্রিল্যান্সার, যেমন এদের প্রোফাইল পিকচারগুলো দেখেন, যেমন এই পিকচারটা খুবই স্মার্টলি ভাবে দিয়ে দিছে, দেখে যেন মনে হয় যে কাজ করে। যেমন এই যে ইনি বাংলাদেশের ফ্রিল্যান্সার কি নুরুল আমিন, এভাবে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সারের নাম চলে আসছে। যেমন এদের আওয়ারলি রেটগুলো দেওয়া আছে, এই যে ঘন্টায় উনি করবে কত, $12, কেউ $10, $25, এটাই। এখানে ওনারা কোনো ফ্রিল্যান্সারকে সরাসরি সার্চ করে, যদি কেউ গ্রাফিক ডিজাইন দিয়ে সার্চ করে, যারা স্ক্রিনের মধ্যে গ্রাফিক ডিজাইন লিখছিল তাদের কিন্তু এখানে চলে আসবে সার্চ করে। উনি সরাসরি কোনো ফ্রিল্যান্সারকে মেসেজ করেও কাজটা করায় নিতে পারে। তবে বায়ারদের ক্ষেত্রে ওরা প্রজেক্ট বেস এবং কন্টেস্ট বেস এগুলাই বেশি ব্যবহার করে থাকে। তাহলে আরেকটু রিভিউ করি প্রজেক্টটা কিভাবে কাজ করে। কোনো বায়ার, উনি একটা বললো যে আমার বিজনেস কার্ড লাগবে, সরাসরি আমরা কাজ করব না, কিন্তু ওনার কাছে আমরা অ্যাপ্লাই করব যে আমি আপনার কাজটা করে দিতে চাচ্ছি, এতদিনে করে দিব, এটা এতদিন এই সময় কাজটা করব। প্রজেক্ট বেস এভাবে কাজ করে। আর কন্টেস্ট কি? কন্টেস্ট বায়ার টাইম নির্ধারণ করবে যে আমাকে সামনের 3 দিনের মধ্যে কাজটা লাগবে, আপনারা আমাকে কাজ জমা দেন, যারটা ভালো লাগবে সে তারটা সিলেক্ট করবে, তাকে উইন করাবে, এটাই। আর ফ্রিল্যান্সার সম্পর্কে বললাম সরাসরি। তাহলে আমাদের প্রোফাইলটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে আমরা কন্টেস্ট বেস কাজ আজকে থেকে শুরু করে দিব। তাহলে আমি কন্টেস্টে ক্লিক দিলাম। কন্টেস্টে ক্লিক করার পর কন্টেস্ট কি ক্লিয়ার? এদিকে আমরা যে কয়েকজন আছি, কন্টেস্ট কিভাবে কাজ করে? জি ভাইয়া। ওকে, আই থিংক ক্লিয়ার। এখানে ধরতে গেলে আমরা গ্রাফিক্স ডিজাইন নিয়ে খেলবো। বিজনেস কার্ড, বিজনেস সবার থেকে আমারটা ভালো হইতে হবে এমনটাই। কন্টেস্টে কিছু কিছু অসুবিধা আছে, যে আপনার ডিজাইনটা খুব ভালো করছেন, অনেক সময় দেখবেন যে কারো একটা ডিজাইন ভালো হয়নি, তার ডিজাইনটা তাকে উইন করে দিয়েছে বায়ার, কারণ ওই ডিজাইনটা বায়ারের চোখে ভালো লাগছে।
এখানে স্কিল বেস আপনি সার্চ করতে পারেন, তারপর হচ্ছে কত ডলারের কাজ করতে চান এটা করতে পারেন। এগুলা মনে হয় যে আপনি $10 থেকে $2000 মধ্যে কাজটা করতে যাচ্ছেন, সেই হিসাবে এটা আসবে। যারা বড় ফ্রিল্যান্সার ওরা $10 কাজ করতে চায় না, যেহেতু আমরা ছোট ফ্রিল্যান্সার, আমরা ছোট ছোট কাজগুলো করব। ল্যাঙ্গুয়েজ এখান থেকে কোন ভাষার মানুষকে বায়ারকে আপনি খুঁজতেছেন সেটা সিলেক্ট করে দিতে পারেন। আমরা এখানে সব ক্লিয়ার বলতে এখানে ইংলিশে রাখি, ইংরেজি ভাষা বেস খুঁজতেছে। এদিকে গেলে এগুলো থাক, সমস্যা নেই, এগুলো সম্পর্কে আলোচনা করব। স্কিল এটা ক্লিয়ার রাখবো, নাহলে শুধু ওই স্কিল বেসগুলো কাজগুলো আসবে। আমি এখানে যেহেতু আমরা এখন বিজনেস কার্ড ডিজাইন করতে পারি, আমরা বিজনেস কার্ড নিয়ে কন্টেস্ট করব। আমি সার্চ দিব এখানে বিজনেস কার্ড, বিজনেস কার্ড লিখে সার্চ দিলাম। এখন বিজনেস কার্ডের যেগুলা যেগুলা নামের সাথে মিলছে এগুলা নিয়ে কিন্তু যেগুলা কন্টেস্ট চলতেছে সেগুলো চলে আসছে। দেখেন এই যে এই পাশে বিজনেস কার্ড নিয়ে এগুলো কন্টেস্ট চলতেছে, লোগো এন্ড থ্যাংক ইউ কার্ড ডিজাইন। যেহেতু আমরা লোগো ডিজাইন এখনো করি না, যারা যারা করেন তারা করতে পারেন। তারপর দেখেন এখানে বলা হয়েছে বিজনেস কার্ড। বিজনেস কার্ডে এনার কি দেওয়া আছে $10, সময় হচ্ছে 7 দিন, আর এন্ট্রি হচ্ছে অলরেডি 41 জন এখানে কাজটা এন্ট্রি করছে। তাহলে বিজনেস কার্ড এটা আমি নতুন ট্যাবে ওপেন করলাম। এখানে ওনার বিজনেস কার্ডটা কিভাবে তৈরি করতে হবে এখানে ইনি ব্রিফ করছে ডেসক্রিপশনে। এটা অলরেডি উইন করে ফেলছে, সে তো এটা ওপেন করে লাভ নাই। উইন বলতে কি উনি 7 দিন সময় দিয়েছিল, কিন্তু এই 7 দিনের মধ্যেই কোনো ফ্রিল্যান্সারের ডিজাইন অলরেডি ওনার পছন্দ হয়ে গেছে, উনি তাকে জিতাই দিয়ে দিছে যে এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, এই যে এন্ট্রি করে দিছে অ্যাজ এ উইনার। সে তো আপাতত এটা করে লাভ নেই। তো এই যে দেওয়া আছে ডিজাইনের বিজনেস কার্ড, এটা দেখলাম। এবার এটা দেখি, এটা সময় আছে কতদিন বলেন দেখি, 3 দিন, 3 ডেজ। তারপরে এটা অলরেডি 66 জন এন্ট্রি করছে, এটা কাউকে উইন করানো হয়নি। তাহলে উইন করা কাউকে করালে এটা লিখে আসতো। তাহলে আমরা এখান থেকে বিজনেস কার্ড সার্চ করলাম, নিচ থেকে দেখবো যেগুলো যেগুলো বিজনেস কার্ড আছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, দেখেন কিছু কিছু জায়গায় দেওয়া আছে গ্যারান্টি সবুজ কালারে, কিছু কিছু জায়গায় গ্যারান্টি নাই। যেটাতে গ্যারান্টি আছে তার মানে কাউকে উইন করালে আপনি নিশ্চিত টাকাটা পাবেন, আর যেটাতে গ্যারান্টি নাই এটা কিন্তু নিশ্চিত পাবেন না। অর্থাৎ এটাতে বায়ার অলরেডি পেমেন্ট করে দিছে, যেটা গ্যারান্টি। আর যেটা গ্যারান্টি নাই সেটা আপনি কাজটা করলেন, বায়ার আপনাকে উইন করাইলো, তাও কিন্তু নাও পেতে পারেন। আর যেটাতে গ্যারান্টি লেখা আছে অবশ্যই আপনি টাকাটা পাবেন যদি আপনাকে উইন করানো হয়ে থাকে। এই যে দেখেন আরো দেওয়া আছে ডিজাইন বিজনেস কার্ড, এটা কত ডলার বলেন দেখি, $100। আর $100 যদি আমরা এখন ক্যালকুলেটর করি, সিএলসি, এখানে আমি না অ্যাটেন্ডেন্স হয়নি এখনো। 100 ইনটু, আমারও ভাই কারেন্ট চলে গেছে, আমার ল্যাপটপে যেহেতু আছি আর ডাটা দিয়ে সেই জন্য সমস্যাটা হচ্ছে না। তাহলে 100 ইনটু 82 দিলাম। তাহলে দেখেন এই বিজনেস কার্ডটা উইন করতে পারলে আপনি কত পাবেন বলেন দেখি, 8000 টাকা, 8200 টাকা। তাহলে এইটা বিজনেস কার্ডটা আমি ওপেন করলাম, এটা কিন্তু আবার গ্যারান্টি নাই, তাও অনেক মানুষ কাজ করছে। তাও যেগুলা গ্যারান্টি নেই আমরা আপাতত ওগুলা তো কাজ করব। আজকে আমরা যে বিজনেস কার্ডটাতে সবাই কাজ করব সেটা হচ্ছে এই বিজনেস কার্ডটা। আমি এই লিংকটা গ্রুপের মধ্যে পোস্ট করে দিব। আমি কিভাবে ওপেন করতেছি বুঝতে পারছেন, ক্লিক দিলে ওপেন হবে, মাউসের মিডল বাটন ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন হবে। আমি নতুন ট্যাবে ওপেন করতেছি। তাহলে দেখেন কার্পেন্টার অর্থ হচ্ছে আপনার কাঠ মিস্ত্রি। এই যে আমি এখানে দেখে নিলাম, অর্থটা আমার জানা ছিল না। এখানে কি বলছে, একটা কাঠ মিস্ত্রির জন্য কি করতে হবে, বিজনেস কার্ড তৈরি করতে হবে। আমরা কি পারবো একটা কাঠ মিস্ত্রির জন্য বিজনেস কার্ড তৈরি করতে? কি মনে হচ্ছে আপনাদের? নূর মোহাম্মদ ভাই, একজন কাঠ মিস্ত্রির জন্য বিজনেস কার্ড তৈরি করতে পারবেন না? নাহিদ ভাই দেখেন, এটা এটার লিংক আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা কেন করব বিষয়গুলো আপনাদের আমি এখন ব্রিফ করতেছি। এটা সময় কতদিন আছে আপনারা বলেন, আমি মাসটা ধরতেছি। আর 2 দিন আছে, আর 75 জন এন্ট্রি অলরেডি করে ফেলছে। আর এটার নিচে দেওয়া আছে কি
গ্যারান্টি গ্যারান্টি টাকা পয়সা সবকিছু আর $35। এটা গ্রুপে আমি পোস্ট করেছি, আজকে আমরা সবাই এটাতে কাজ করব। গ্রুপগুলো কই গেল? এলআইডিপি, এটাতে একটা, এটাতে একটা। প্রতিদিন একটা দেখবেন এক একটা বিজনেস কার্ড এখন কতজন কিভাবে এন্ট্রি গুলো করছে ওইটা সম্পর্কে ডিটেইলস দেখাচ্ছি আপনাদের। তারপর আমরা কিভাবে এখানে এন্ট্রি করব। 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ, দুই জায়গায় পোস্ট করে দিয়ে দিছি। তাহলে দেখেন প্রথমে আমরা কি করলাম, এখান থেকে এটা ওপেন করলাম, এখান থেকে আমি এটা ক্লিক করে ওপেন করছি। ওপেন করার পর এখানে দেখছি এই কাজটা গ্যারান্টি, কাজটা করলে টাকা আমরা অবশ্যই পাবো যদি আমরা উইন হই। সময় আছে 2 দিন, অলরেডি 76টা এন্ট্রি পড়ে গেছে। এটা আমি ওপেন করলে দুইটা অপশন আসে, একটা আছে ডেসক্রিপশন আর একটা আছে এন্ট্রিজ। ডেসক্রিপশনটা কি, এই যে বায়ার উনি কি ধরনের ডিজাইন চাচ্ছে, কেমন হবে সে বিষয়ে এখানে একটা বর্ণনা। তাহলে উনি কি বলছে আমরা এটা নিচ থেকে পড়ে নিব। হেই বলছে আই নিড এ বিজনেস কার্ড, ওর একটা বিজনেস কার্ড প্রয়োজন, তা হচ্ছে কাঠ মিস্ত্রির ডিজাইনের জন্য। তারপরে ও কি কি লাগবে, অ্যাটাচ ও এক্সাম্পল লেআউট, উদাহরণস্বরূপ একটা এক্সাম্পল লেআউট অ্যাড করছে, এখানে ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। তারপরে লোগো, ও লোগো অ্যাড করে দিছে। ও যেটা বলছে টেক্সট সহ যাবতীয় ওর যে আমরা যে ওই যে ইনফরমেশন গুলো লিখতাম, বাসা কোথায়, ফোন নাম্বার কোথায়, যাবতীয় জিনিস ও এখানে অ্যাড করে দিয়ে দিছে। ওর রিকোয়ারমেন্ট কি, পিএসডি ফাইল। তার মানে ও কোন সফটওয়্যারে করতে বলছে বলেন নাকি? ফটোশপে করতে বলছে, কিন্তু এটা অনেকে বলে যে ইলাস্ট্রেটরে করতে হবে, কিন্তু আমরা কিন্তু ফটোশপে বিজনেস কার্ড তৈরি করতে পারি। আর এখানে সাইজ কাটিং কত, ও যে সাইজটা লিখছে ওটা সাধারণ বিজনেস কার্ডের আমরা সাইজটাই নিতে পারবো, এই সাইজটা। এটা কিন্তু সাধারণ যে বিজনেস কার্ড ওই সাইজটারই কথা বলা হয়েছে। আর সাবমিট কি কি ফাইল নিবে, একটু আগে আপু আমাকে বলছিল, সম্ভবত ফেরদৌসী আপু, এখানে আমরা সাবমিট করব জেপিজি, পিএনজি অথবা যে কোনো একটা ফাইলে আমরা সাবমিট করব। আমরা কখনো পিএসডি ফাইল বা এটা সাবমিট করব না, কেননা এটা যদি আমরা সাবমিট করি উনি তো অলরেডি ডিজাইন পেয়ে যাচ্ছে। তাহলে ডেসক্রিপশন কি, ওনার যে কাজটা, এই কাজটার বর্ণনা এখানে দেওয়া আছে। আমাদের প্রথমত ভালো করে ডেসক্রিপশনটা পড়তে হবে। ওনার যদি আমরা কি বলতেছে সেটাই যদি না বুঝি তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না। উনি কিভাবে কি তৈরি করতে বলতেছে ওইটা। আর এ পাশে দেখেন ডেসক্রিপশনের পাশে এখানে কি দেওয়া আছে, এন্ট্রিজ। এন্ট্রিজ কি অলরেডি কতজন মানুষ এটার জন্য কাজ জমা দিছে। অলরেডি 76টা ডিজাইন জমা দেওয়া হয়েছে। আর যেমন এখানে এমডি আনোয়ার, এমডি তানভীর। হ্যাঁ আপু বলেন। ভাইয়া এখানে রিকোয়ারমেন্টের মধ্যে থেকে 5.5 সেন্টিমিটার, 8.5 সেন্টিমিটার। হ্যাঁ 5.5 সেন্টিমিটার আমরা তাহলে এখান থেকে এইটাই রাখি। উনি যেটা লিখছে ফটোশপে যাই, 8 সেন্টিমিটার। আমি একটু খালি দিয়ে যাই ফটোশপে, ফাইল নিউ, এটা প্রথমে আমি ইঞ্চিতে করে দিই। আমাদের বিজনেস কার্ডের মেইন যেটা ছিল ওটা কত হচ্ছে 3.5 খালি ইন্টারে চাপ দিচ্ছি, আমার কিবোর্ডের পয়েন্টটা একটু আলাদা জায়গায়। 3.5 এটা আমি এখন সেন্টিমিটারে করে দিলাম, এখান থেকে সেন্টিমিটার কত হয়েছে বলেন দেখি। এটা 8.89 সেন্টিমিটার। আর এখানে যখন আমরা যাচ্ছি এখানে এটা 8.5 বলছে, ও এখানে প্লাস কিন্তু 2 করছে। তাহলে এখানে পুরোটাই যদি আমরা এখানে দেই, ইঞ্চিতে করলাম 3.75, এটা যদি আমরা এখন ইঞ্চিতে সেন্টিমিটারে করি একই রকম। ওনার সাইজটা একটু যেটা আসতেছে, তাহলে আমরা এই সাইজ অনুযায়ী নিব 5.5 8.5 সেন্টিমিটার প্লাস 2 ইঞ্চি ফর কাটিং। কাটিং এর জন্য উনি 2 ইঞ্চি করতে বলছে। কাটিং মানে ব্লিড বুঝেছি। হ্যাঁ ব্লিড, বাইরের দিক থেকে অ্যাড করতে হবে, এটার সাথে অ্যাড করতে হবে আরো 2। হ্যাঁ এটার সঙ্গে আরো অ্যাড করতে হবে। আমরা তাহলে সেন্টিমিটারটা এইভাবে আমরা অ্যাড করে নিয়ে নিব 5.5 কিন্তু এখানে আমরা এখানে ইঞ্চিতে কাজ করতাম, তাহলে এখানে এই যে সেন্টিমিটার উনি যেটা লিখছে ওটা অনুযায়ী এখানে আমরা অ্যাড করে লিখে নিব। তারপর একই, খুব যে আলাদা হবে এমনটা কিন্তু না, একই রকম। আর চাইলে স্ট্যান্ডার্ডও করা যায়। আমার মনে হচ্ছে যারা এন্ট্রি করছে ওরা তো অলরেডি স্ট্যান্ডার্ডেই এন্ট্রি করে দিছে। এই যে মকআপগুলো কিন্তু অলরেডি আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। এখানে যেটা দেওয়া আমরা যদি ওনার সাইজ অনুযায়ী করি তাহলে তো আমরা মকআপ করতে পারবো না।
আর মকআপের সাইজ তো আলাদা থাকে। মকআপ করতে পারবো না বলতে ওনার যে সাইজটা লিখছে আমরা যে সাইজটা যাবে না ডিজাইন না কেটে যাবে না, প্রায় সিমিলার। এই যে দেখুন, দেখেন আপনি এখানে কনভার্ট করে দেখেন একই ডিজাইন, আসলে সাইজটা উনি সেন্টিমিটারে দিছে, ওখান থেকে জাস্ট এই যে সেন্টিমিটার আমরা ইঞ্চিতে করতেছি, সেন্টিমিটারে দিছে, একই রকম সাইজ, একটু শুধু কম বেশি, একই রকম, একটু হালকা। এটা তো ভার্টিক্যাল হচ্ছে, অ্যাডজাস্ট করে দিয়ে দিলে হবে মকাপে। ওনার কথা অনুযায়ী তো ভার্টিক্যালে লিখছে উনি, এই যেমন এই ডিজাইনটা, কারণ হ্যাঁ শুরুর দিকে ভার্টিক্যালে লিখছে উনি, যেটা করি ওপেন করি, যেমন এই জিনিস এই ডিজাইনটা যিনি করছে এই যে ভার্টিক্যাল করছে ওনার ডিজাইনটা, এই যে এন্ট্রি করছে কে তাজমিন, ডিজাইন অনুযায়ী ভার্টিক্যাল। একটা কাজ করি তাহলে আমরা এখানে প্রায় 5 থেকে 6টা ডিজাইন সাবমিট করব। যেমন এই ডিজাইনটা দেখেন ভার্টিক্যাল, প্রথমত আমাদের ব্রিফ পড়তে হবে, তাহলে এখানে ডিজাইন অনুযায়ী কিন্তু ভার্টিক্যালি বোঝাচ্ছে, ব্রিফ না বুঝলে অসুবিধা। তাহলে 5.5 সেন্টিমিটার, এখানে যায় 5.5, আর আরেকটা কত লিখছে এখানে আমি সেন্টিমিটার করে নিলাম 5. আসলে আগের কিবোর্ডটা আমার যেখানে পয়েন্ট ছিল, এই কিবোর্ডটাতে হচ্ছে ওই জায়গায় হচ্ছে ইন্টার বাটন, এই জন্য পয়েন্টের জায়গায় শুধু আমি ইন্টারটা চেপে দিচ্ছি। তারপরে হচ্ছে 8.5, 8.5 আমরা পরবর্তীতে 2টা বাড়াই নিলাম, যেহেতু তাহলে এটা CMY কে দিলাম, পুরোটাই ওকে করে নিলাম। তাহলে দেখেন বিজনেস কার্ডের যে সাইজটা আসলো ওটাই কিন্তু চলে আসছে। আর এখান থেকে এখন আমরা গাইড নেই, রোলার আনার পরে গাইড নিয়ে নিলাম। তারপর এখান থেকে এখন আমরা +2 সেন্টিমিটার কাটিং এর জন্য রাখতে বলছে, এখান থেকে ক্যানভাস সাইজ, এখান থেকে পিক্সেল থেকে আমরা কি করে দিব সেন্টিমিটার 2 মার্ক করলাম। কোথাও এক জায়গায় ভুল যাচ্ছে, আমরা এটা ক্যানভাস সাইজ হবে না ইমেজ সাইজ হবে, ক্যানভাস সাইজই তো হবে। ভাইয়া এখানে একটু ক্যানভাস এক্সটেনশনস কালারে গিয়ে দেখেন, রিলেটিভে আমাদের মার্ক করতে হয় 2 সেন্টিমিটার বলছিল, 2 সেন্টিমিটার সিএম, অনেক বেশি বেড়ে যাচ্ছে। আমরা তো ভাইয়া 0.25 নিতাম, এখন তো 2, অনেক বেশি, 4 গুণ অনেক বেশি, আসলে ওনার স্ট্যান্ডার্ড সাইজের সঙ্গে ওনারটা মিলতেছে না। আচ্ছা আমরা স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে ব্লিডটা নেই, সাধারণত এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, তবে ওনার প্রিন্টিং এরিয়াটা হচ্ছে এটা। এটা যদি আমরা এখন এদিক থেকে ইমেজ থেকে রোটেশন এক পাশে দিলে হইলো, ওই সাইজটাই আসতেছে। তাও আমরা আপাতত এটাতে আজকে এন্ট্রি করি, পরবর্তীতে যা পাবেন সবগুলো স্ট্যান্ডার্ডই পাবেন, ইনি হয়তো একটু আলাদা দিচ্ছে। আর এখানে এই ফাইলটা ডাউনলোড করে ওনার যা ইনফরমেশন গুলো দেয়া আছে সব দেয়া আছে। এখন দেখেন অন্যান্য যে ওনার ডিজাইন অনুযায়ী হচ্ছে বোঝা যাচ্ছে যে এই ধরনের ডিজাইনটা হবে। আমরা এখানে ডিজাইনটা করব, যেহেতু উনি কাঠ মিস্ত্রি, সেই দিক থেকেও কাঠ মিস্ত্রির যে ডিজাইন হয়, যেমন এখানে অলরেডি একজন ব্যাকগ্রাউন্ডে কাঠের একটা শ্যাডো দিছে, আর এদিক থেকে উনি মার্ক করছে, উনি যে ডিজাইনগুলো পছন্দ করছে দেখেন এই ডিজাইনগুলো কিন্তু ওনার অলরেডি পছন্দ হয়েছে, কিন্তু কাউকে উনি করায়নি। তাহলে দেখেন একটা জিনিস, আসলে আমরা ভার্টিক্যাল ডিজাইন করব না, কেন করব না বলেন দেখি? যারা অলরেডি ফ্রিল্যান্সারে কাজ করছেন তারা আমাকে একটু বলবেন কেন আমরা ভার্টিক্যাল ডিজাইনটা এখানে করতে চাচ্ছি না। যে আপু দেখছেন এখানে উনি যেগুলো যে কয়েকটাতে লাইক দিছে, যেমন 5 স্টার 4 স্টার দিছে, এগুলো কিন্তু একটাও ভার্টিক্যাল না, সবগুলো হরিজন্টাল ডিজাইন। দেখেন উনি এই ধরনের মিনিমাল ডিজাইনগুলো কিন্তু পছন্দ করছে, যেমন এই ডিজাইনটা উনি 5 স্টার দিছে, সিম্পল। এটা কিন্তু হ্যাঁ আপু বলেন।
হ্যাঁ কে আপু বলেন। অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট মানে ওনার রিকোয়ারমেন্ট যেটা দেয় ওটা হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সমস্যা ক্লায়েন্ট। হ্যাঁ হ্যাঁ কে আপু যেটা বললো এটাই কন্টেস্টের ক্ষেত্রে অনেকটা সমস্যা এরকম, বায়ার বলে এক, পরে দেখবেন যে ডিজাইন চুজ করতেছে এক। এখানে ওনার বলা অনুযায়ী কিন্তু উনি ভার্টিক্যাল বিজনেস কার্ডের কথা বলছে, কিন্তু উনি চুজ করতেছে কোনগুলা, হরিজন্টাল গুলা। এখন আমরা লক্ষ্য রাখবো যে বায়ার কি ধরনের ডিজাইনগুলো পছন্দ করতেছে। বায়ারের ডিজাইন কিন্তু সিম্পল ডিজাইন, অত উনি স্পেশাল চাচ্ছে না। তাহলে এগুলার সঙ্গে মিল রেখে আমরা ডিজাইন করব, এগুলার সাথে মিল রেখে ডিজাইন করব, তবে কপি করব না। এগুলার মতো ডিজাইন পছন্দ করতে, যেমন এই ডিজাইনগুলো, এগুলা কিন্তু বায়ার পছন্দ করেনি। এগুলার মতো ডিজাইন আমরা তৈরি করব। সাইজটা যেটা দেওয়া আছে এটা আমরা ব্রিড সিম্পল ভাবে নিই, আর এই মকআপগুলোতে আমরা মকআপ করব। মকআপ এই ধরনের মকআপ ব্যবহার করাগুলো বেশি পারফেক্ট বলে আমি মনে করি। আর যেগুলো এই যে বাঁকানো সাইড থেকে এইগুলোর ক্ষেত্রে আমি অতটা পারফেক্ট মনে করি না। এটার ক্ষেত্রে কেন পারফেক্ট মনে করি, এখানে দেখেন ডিজাইনটা কি খুব সুন্দর করে পারফেক্ট ভাবে বুঝতে পারা যাচ্ছে। যেহেতু কার্ড মেস্টের জন্য ডিজাইন, এই যে এখানে একটা কার্ড দিয়ে কোনো কিছু ওনার লোগোটা লিখছে হয়তো, বা জিপ ফাইলটার মধ্যেও আছে। এইভাবে ওই মকআপগুলো কিন্তু অলরেডি আপনাদের দেয়া আছে। এই ধরনের মকআপগুলো আপনারা ব্যবহার করবেন। আর খুবই সিম্পল, এখানে যে সরাসরি এখানে কিন্তু লোগো বা ওনার ইনফরমেশন মধ্যে থেকে এই পাশে কিছু ইনফরমেশন জাস্ট স্যাম্পল হিসেবে দেওয়া হয়েছে। আপনারা প্রথমত এখন যেটা করবেন, এই যে কয়েকটা ডিজাইন উনি স্টার দিছে এই ডিজাইনগুলো আপনারা আগে দেখবেন, দেখার পরে আর ওনার রিকোয়ারমেন্টটাও দেখবেন। এই দুটার মধ্যে থেকে একটা সিদ্ধান্ত নেবেন যে আমার জন্য কোনটা ভালো হবে। আর ডিজাইনগুলো আমার মনে হচ্ছে আমরা ভার্টিক্যালি করি, হরিজন্টাল ভাবে করি, কেননা ওনার ব্রিফ অনুযায়ী করতে বলছে উনি ভার্টিক্যাল, আবার উনি চয়েস করতেছে এইদিকে হরিজন্টাল। বায়ারগুলো অনেক যারা আছে এরা ডিজাইন সম্পর্কে অনেক আইডিয়া নেই, বা এদিক থেকে এই বিষয়গুলো ভুলভাল দেয়, লিখে একরকম উইন করে আরেক রকম। এই জন্য অনেকে কন্টেস্ট পছন্দ করে না। আর আমাদের দিক থেকে আমরাও কন্টেস্ট করব না, ফাইবারে যখন যাব তখন এই ধরনের এই ঝামেলাগুলো কিন্তু নাই। এই জন্য ফ্রিল্যান্সারে আমি তেমন কোনো কাজও করা হয়নি, ভালো লাগে না অত ফ্রিল্যান্সার। আর ফাইবারে আপনি কাজ করবেন, টাকা নেবেন। আর এখানে আপনি কষ্ট করে 2 ঘন্টা ধরে একটা ডিজাইন করলেন, 2 ঘন্টাতে ডিজাইন করার পর আপনাকে যদি উইন না করায়, তাহলে ওই ডিজাইনটা আপনার তেমন কোনো কাজেই আসলো না। কিন্তু এখানে তো ভাই মনে হচ্ছে ওই যে অ্যাকসেপ্ট না করলেও সব অনেক সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ সেলার থেকে কাজটা পেয়ে যাচ্ছে না পিএইচডি ফরম্যাটে, না পিএইচডি ফরম্যাটে যাচ্ছে না, আমরা পিএইচডি ফরম্যাট দিচ্ছি না আপু। দেখেন আমরা কিভাবে এবার এন্ট্রি করব। হ্যাঁ মকআপটাই দিব, পিএইচডি ফাইল দিব না। এখন কিভাবে দিচ্ছি দেখেন, যখন আমার ডিজাইন ডেসক্রিপশন বা ব্রিফ আমার আইডিয়ার ক্ষেত্রে সবকিছু ক্লিয়ার হয়ে গেল, তখন এখানে দেখেন সাইডে দুটো অপশন আছে, একটা আছে সাবমিট মাই এন্ট্রি, আর একটা আছে আই উইল সাবমিট অ্যান এন্ট্রি লেটার। এটা যদি করি তাহলে এটা বুকমার্ক এর মতে কাজ করবে পরবর্তীতে যদি করতে যাই। তারপর আমরা ক্লিক করব, যখন আমার ডিজাইনটা করা হয়ে গেল আমরা পিকচার বেস দেব, জাস্ট সাবমিট মাই এন্ট্রি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যেটা কাজ আমি লিখে দিলাম, যেহেতু বিজনেস কার্ড করতেছি এখানে টাইটেল দিলাম বিজনেস কার্ড। আমার এই ডিজাইনটা সম্পর্কে কোনো যদি আমি বর্ণনা লিখতে চাই লিখতে পারি, এখানে আপনি দিতে পারেন। এইদিকে যারা এন্ট্রি করছেন আপনারা এখানে কি লিখেন সাধারণত, যারা যারা অলরেডি ইতিমধ্যে কন্টেস্ট করছেন? এই যে এই জায়গায় সামারি ডিসক্রাইব ইওর এন্ট্রি, এটা এখানে আপনারা কি লেখেন? আই হোপ ইউ লাইক ইট। ও এটা এখানে দেখেন নিচের দিকে কিন্তু লিখে দিছে ইনক্লুড ইম্পর্টেন্ট ডিটেইলস, অর্থাৎ আপনার ডিজাইন সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকলে এটা লিখতে পারেন। তারপরে বায়ারকে এটা দেখার জন্য অনুরোধ করতে পারেন, বা ডিজাইনটা আপনি কিভাবে করছেন একটু আলাদাভাবে, অন্যের তুলনায় একটু আলাদাভাবে লেখার চেষ্টা করতে হবে। যেমন আমার ক্ষেত্রে আমি কয়েকটাতে এন্ট্রি করছিলাম, পরবর্তীতে ফাইবারের জন্য এখানে তেমন এন্ট্রি করা হয়নি। আমি কিভাবে ডিজাইনটা করলাম, আমার ডিজাইনে কি কি ব্যবহার করছি এই বিষয়ে আমি এখানে লিখতাম। তো দুইবার খুব বেশি বড় করবেন না, 2-1 লাইনের মধ্যে করবেন, খুব বড় কিছু কিন্তু মানুষ পড়তেও চায় না। আমরা এখানে 1000টা। হ্যাঁ ভাই বলছিলাম যে ওইখানে যে উনি যে অ্যাটাচ ফাইলটা দিচ্ছে পিক্সেলটা, ওইখানে মনে হয় ডাউনলোডে দিছিলাম, এখানে আসলে ভিতরে কিছুই দেখা যায় না স্টার্ট করার। ওটা পাসওয়ার্ড দেয়া আছে, আমি একটু আগে দেখলাম ওখানে পাসওয়ার্ডটাও লিখে দিছে তো উনি। এই যে পাসওয়ার্ড দেয়া আছে, এই যে এটা এখানে তো আসলে ফাইলটা ওপেনের সময় পাসওয়ার্ড এরকম দেখায় না। ও সমস্যা নেই, ওটা রাইট বাটন ক্লিক এক্সট্রাক্ট করেন, তখন পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দেন, আশা করি হবে। নাহলে তো এইদিকে যারা করছে এরা তো ওনার লোগো বা এগুলো পাইতো না। ঠিক আছে, আপনাকে যদি এটাতে এন্ট্রি করে না ইচ্ছা হয়, আরো অনেকগুলো বিজনেস কার্ডের কন্টেস্ট আছে, এখানে খুঁজে দেখবেন কোনটাতে ভালো লাগে। যেমন পাসওয়ার্ড দিলে আমি যে ভয় ভাইয়া আমি করতে মাত্র। ওকে ঠিক আছে,
কেউ যদি ওটাতে না করতে চান অন্যগুলো করতে পারেন, বাকি বাদ কিন্তু সবাই দেখবেন যে ওই স্ট্যান্ডার্ডই চায়। এই যে ডিজাইনের বিজনেস কার্ড এটা 10 প্রবলেম নাই না ভাইয়া? কোনটা? ওই যে ফ্রিল্যান্সারের কথা বলতেছি, হ্যাঁ। কাজ দিলে তার অসুবিধা নাই, উইন হইলাম বা নাই হইলাম, কাজ দিলে কোনো অসুবিধা নেই, উইন হইলাম বা না হইলাম না, কিন্তু আমরা উইন হওয়ার জন্য সবচেয়ে ভালো ডিজাইনটা করবো। কারণ ওটাতে যদি কেউ কাজ না করতে চান মনে হচ্ছে বুঝি না। কারণ এখানে আরো একটা কাজ কিন্তু আছে, এই যে ডিজাইনের বিজনেস কার্ড, এটা হচ্ছে $10। এটা সম্ভবত তাহলে ওনার হচ্ছে বিউটি এমন কিছু প্রোডাক্টের জন্য। তাহলে দেখেন এখানে বিজনেস কার্ডগুলো আরেক রকম। আর আমরা যখন এগুলার ক্ষেত্রে এন্ট্রি করি, আমি আপনাদের অ্যালাইনের বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়গুলো দেখাইছিলাম। এই খুব গুরুত্বপূর্ণ বিষয় এগুলোর ক্ষেত্রে না হলেও চলে এগুলার ক্ষেত্রে, কেননা উনি এই ডিজাইনটা বারবার এডিট হবে না, একবারই শেষ। তাহলে এই ক্ষেত্রে আপনার এই যে ডিজাইনের ডিসক্রিপশনটা পড়লেন, পড়ার পরে লিখছে প্লিজ ক্রিয়েট এ বিজনেস কার্ড উইথ, আমি প্রথমে এগুলা একটা এক্সটেনশন অ্যাড করে দিচ্ছি, সরাসরি বাংলাতে দেখে আমার বুঝতে সুবিধা হয়, আপনারা চাইলে এটা দেখতে পারেন। তাহলে কি লিখছে, একটা ব্যবসায়িক কার্ড চোখের দৌড়ার জন্য। আর কি প্রথমত আমাদের ডিসক্রিপশনটা ভালো করে বুঝতে হবে, ডিসক্রিপশনটা আমরা সময় নিয়ে পড়বো, বুঝবো, তারপরে কে কে এন্ট্রি করছে এগুলা দেখবো, তারপরে দেখবো যে বায়ার কাকে কতগুলো লাইক করছে, এদেরকে কিন্তু কাউকে লাইক করেনি, এই যে স্টারগুলো আছে সবচেয়ে এই ডিজাইনগুলোকে লাইক করছে উনি বেশি, তার মানে আমরা বুঝে শুধু বায়ারই করতে পারে। হ্যাঁ, লাইক শুধু বায়ারই করতে পারে, যিনি এইটা দিচ্ছে। হ্যাঁ, কি লিখছে ভাই, ওই যে প্রাইভেট লেখা ছিল কোনটায়, কোনটা? আগের বিজনেস কার্ডে দেখলাম প্রাইভেট লেখা ছিল। হ্যাঁ আছে, ওটাতে আমি যাচ্ছি ভাই। আমি একটু যদি ওই কার্ডটাতে কেউ অ্যাড না করতে, যেমন এখানে দেখেন উনি কিন্তু লিখেনি যে কত সাইজ নিবে, উনি কিন্তু লিখেনি, তার মানে আমরা স্ট্যান্ডার্ড সাইজ আমরা যেভাবে তৈরি করি ওই সাইজে আমরা এন্ট্রি করব। আগের বায়ার ওনার বলতে মনে হয় ভুল আছে। তাহলে এখানে যেটা আসতেছিলাম আমরা, এটাতে আমার ডিজাইন তৈরি করে ফেলার পর আমরা চলে যাব সাবমিট মাই এন্ট্রি। এখানে আমরা আমাদের টাইটেল লিখলাম, এখানে আপনারা এটা লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। এরপরে দেখেন এখানে একটা দেওয়া আছে লাইসেন্স, এখানে ডিজাইনটা আপনি তৈরি করছেন না কারো কাছ থেকে কপি করে নিয়ে আসছেন। তাহলে আমরা এই দেখেন এই প্রথম যে অপশনটা আছে দা এন্ট্রিস ইজ, এটা হচ্ছে আমার নিজের তৈরি, আপনি অন্য কোথাও থেকে এলিমেন্ট বা অন্য কিছু নিয়ে আসছেন। তো যেহেতু এটা আমাদের এন্ট্রি, আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এটার জন্য হচ্ছে এন্ট্রি সেল, অর্থাৎ দেখেন একজন বায়ার কিন্তু ওনার একাধিক ডিজাইনও পছন্দ হতে পারে। যেমন উনি এই ডিজাইনটার জন্য দিচ্ছে €30, এখন আপনাকে বলতেছে যে আপনাকে উইন করানি, উইন আপনাকে করানো হয়নি, কিন্তু বায়ার আপনাকে বলতেছে আপনার ডিজাইনটাও আমার পছন্দ হয়েছে, এটা আমি কিনতে চাচ্ছি, আপনি যে প্রাইসটা নেবেন সেটা এখানে লিখে দিতে পারেন। €30 আমি চাচ্ছি এটা আপনি যদি করি আমি তাহলে €20 নিব, আপনি যদি আমার ডিজাইনটা কিনতে চান আপনি এটা লিখে দিতে পারেন, আবার ফাঁকাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে এখানে যে অপশনগুলো আছে, একটা আছে হাইলাইট। হাইলাইট জিনিসটা কি, এই যে এখানে যারা এন্ট্রি করছে এদের মধ্য থেকে আপনার ডিজাইনটাকে ফ্রিল্যান্সার কি করবে, বাইরের কাছে হাইলাইট করবে, ওনাকে আগে শো করাবে। এখানে আছে হাইলাইট, হাইলাইটের ক্ষেত্রে আপনাকে এক্সট্রা কত দিতে হবে, 0.5 সেন্ট, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 42 টাকা freelancer.com এ আপনাকে দিতে হবে। আমরা তো টাকা ইনকামে করিনি, তাই কিভাবে টাকা দিব, কিন্তু চাইলে আপনি এখানে টাকা লোডও করতে পারেন, কিন্তু আমরা করব না, আমরা এখানে হাইলাইট করব না। আরেকটা হচ্ছে সিল্ড, সিল্ড জিনিসটা কি ভাই, যেমন হলো প্রাইভেট, যেমন আপনি চাইলে আপনার খুব একটা ইউনিক বা নিজস্ব ডিজাইন আছে, আমরা কিন্তু অন্যের ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, আপনি যদি এখানে সিল্ড করে দেন তাহলে কিন্তু আপনার ডিজাইনটা আর কেউ দেখতে পাবে না, শুধুমাত্র বায়ার দেখতে পাবে। এগুলা টিক দিলে, আমরা এগুলা টিক দিব না, এখানে ডিজাইনটা আমরা এদিক থেকে যেখানে ব্রাউজ ইওর ফাইল এখানে ক্লিক করে জেপিজি গিফ বা পিএনজি ফাইলের মধ্যে আমাদের যে মকআপ ডিজাইনটা আছে ওটা এখানে আপলোড করে দিব। আপলোড করার পরে সাবমিট এন্ট্রি, এটা তাহলে উজ্জ্বল হয়ে যাবে। সাবমিট এন্ট্রি করার পরেই এই জায়গায় আমাদের এটা চলে আসবে এনাদের মতো। আর আগামীকালে থাকবে আমরা কিভাবে কন্টেস্ট জিততে পারি, কি কি নিয়মগুলো ফলো করলে আমরা কন্টেস্ট জিততে পারি সেই বিষয়গুলো আলোচনা করব। আর আজকের দিক থেকে কাউকে যদি এই বিজনেস কার্ডটাতে এন্ট্রি করার না ইচ্ছা হয়, আরও এখানে বিজনেস কার্ড সার্চ করবেন, আমি একটা পোস্ট দিয়ে দিছি, সার্চ করতে এখন পারবেন, আমরা প্রত্যেকটাতে এন্ট্রি করব। অনেকে দেখবেন এক একজনে 15 থেকে 20টা বিজনেস কার্ড পর্যন্ত পোস্ট করে। হ্যাঁ ভাই, একটু আগে যেটাতে গেছেন ভাই, এটাতে একটু প্লিজ যান না, এখানে গিয়ে ফাইলটা একটু দেখেন না ফাইল। আচ্ছা ঠিক আছে, দেখি এটা কত বড় ফাইল।
ডাউনলোড দেওয়ার পর 17 মেগাবাইটের ফাইল, পাসওয়ার্ডটা আমি নিয়ে নিই। আচ্ছা, এটা ডাউনলোড হোক, আমি অ্যাটেন্ডেন্সে চলে যাই।